अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाह तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ऐनमा तकूनू युदरिकुमुल मौत वलौ कुन्तुम फी बुरूजिन मुशय्यदा। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल-कय्यसु मन दाना नफ्सहु वअमिल लिमा बअदल मौत वल-आज़िज़ु मन अतबहा नफ्सहु हवाहा तमन्ना अलल्लाह मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद। मदरसा है बाग जन्नत मुअल्लिम है मिसल गुल। मदरसा है बाग जन्नत मुअल्लिम है मिसल गुल। शहाद उसमें इल्म दिन है तलबा है बुलबुल। अल्लाहुम्मा सल्लि अला और मोहब्बत बढ़नो अला आले सय्यदना मौलाना मुहम्मद। गुफ्त मूसा बाखुदा दर को है तोर। गुफ्त मूसा बाखुदा दर को है तोर। गुफ्त मुहम्मद बाखुदा दर अर्श नूर। अल्लाहुम्मा सल्लि अला वअला आले सय्यदना मौलाना मुहम्मद। বলদেবতা আমিনিয়া হাফিজি ও খারিজি মাদ্রাসার শ্রদ্ধেয় মহাসম্মানীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ মুহতারাম দিগার উলামা হযরত, আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা বাবাজিরা, পর্দার অন্তরালে বসে থাকা ধার্মিক আমার মা ও বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রব্বুল আলামিনের কালাম গ্রহণতম কোট কোরআন মাজিদ থেকে ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা, অসংখ্য হাদিস পাক থেকে ছোট্ট এক টুকরা হাদিস পাক আপনাদের কাছে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন এবং আপনারা যদি ধৈর্যহারা না হন, তাহলে এর থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমি আমার বক্তব্যকে ইতি করবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে কথা হলো, যত সময় কথা বলবো কথাগুলোর দিকে লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন। কিছু জিজ্ঞাসা করলে আল্লাহর রাস্তায় একটু হ্যাঁ না বলে জবাব দিবেন, তাহলে আমার বলতে বড় সুবিধা হবে। ভাই, প্রথম জানতে চাই যে আমি প্রতি বছর প্রায় আসি, তবে 8টা থেকে উঠি, এই জন্য কিছু লোকজন ভালো দেখতে পাই। 12টার দিকে উঠেছি তো লোকজন খুব বেশি নেই। তবে আসলে শুরু বাজারে এসে বাজার শুরু করলে খুব তাড়াতাড়ি প্যাকেট ভরে যায়। তারা আর বেকার বাজার করে লাভটা কি? বাজার নিতে বাড়ি যেতে হবে। তো অনেকের হয়তো প্যাকেট ভরে গেছে, তারা বাড়ি চলে গেছে। তবে দেখবেন যারা বাজারে যায় তাদের একটা নিয়ম আছে। বাড়ির থেকে বউটা বলে দিয়েছে যে বাজারে যখন যাচ্ছ সব কিনো, তবে একটা কথা খুব মনে রেখে দিও, অন্তত পক্ষে বাজার থেকে 2টো শাক কিনে নিয়ে এসো, পালং শাক হোক আর লাল শাক হোক, অন্তত কিনো। বউটা বারবার বলে দিয়েছে। এখন এই বারবার বলেছে বলে আজ ও বেচারা প্রথমে হাটে যেই যদি শাক কিনে যদি থলের তলায় রেখে দেয়, এইবার যদি বাজার শুরু করে, আচ্ছা ও শাক বাড়ি আনার আগে রান্না হয়ে যাবে না? ওই বাজারেই রান্না হয়ে যাবে, চাপে পড়ি, কি বলে? এই জন্য নিয়ম হলো বাজারের শেষে শাকের তাড়িটা থলের উপরে দিয়ে নিয়ে আসতে হয়। অন্তত বাজার যখন ফুল হয়ে গেছে, আমি অনুরোধ করবো অন্তত থলের উপরে একটু শাকের তাড়ি দিয়ে বাড়ি জানা অন্তত। হ্যাঁ, রাগ করবেন না সোনামানিকরা। তবে একটা কথা বলি, সৃষ্টির ভিতরে সব থেকে সেরা, সব থেকে আল্লাহর কাছে প্রিয়, সব থেকে সুন্দর সৃষ্টির ভিতরে কোন জাতি? আমরা মনুষ্য জাতি। কিন্তু আসলে আমরা মুখে বলি, কিন্তু অধিকাংশ মানুষ সৃষ্টি সেরা হলেও এরা আল্লাহর কাছে পছন্দনীয় না। এরা শুধু নামে সৃষ্টি সেরা। ভাই, এরাই সব থেকে সুন্দর। যারা সুন্দর হয় তাদের কাজকর্ম সুন্দর হবে না অসুন্দর হবে? সুন্দর হবে। কোরআনে কারিমের ভিতরে একজন নবীর জীবন আলোচনা এসেছে, আপনারা নিশ্চিত জানেন, নাম বললেই বুঝতে পারবেন। দাউদ নবীর বেটা হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যিনি নবীদের ভিতরে হবেন শেষ জান্নাতি। জোরে চিল্লায় এখন সুবহানাল্লাহ। নবীদের ভিতরে শেষ জান্নাতি হবেন কোন নবী? হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কারণ তিনি ছিলেন বাদশা, এই জন্য আল্লাহ সর্বশেষ তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন। তো আমি বিস্তারিত আলোচনা করব না, শুধু বোঝাবার জন্য বলছি যে আমরা তো সৃষ্টি সেরা বলে দাবি করছি। আসলে আমরা সৃষ্টি সেরা হতে পেরেছি কিনা সেটাও দেখা দরকার। শুধু ভাই, আমরা যে এখানে বসেছি, সৃষ্টি সেরা হতে গেলে কি হতে হবে? কারা হবে? মানুষ জাতি হবে। কি বলেন? মানুষ হলে তারা হবে সৃষ্টির সেরা। ভাই, এখন আমরা বলুন তো, আমরা সবাই মানুষ তো নাকি? রাগ করবেন না, কথা বোঝার চেষ্টা করুন। আমরা কি সবাই মানুষ? আচ্ছা, আমি ছোট্ট করে বলি, তাহলে বুঝে আসবে। আচ্ছা, এই ছাগলের বাচ্চা হয়, কুকুরের বাচ্চা হয়, হওয়ার পরে কোনোদিন শুনেছেন যে কুকুরের বাচ্চাকে কেউ বলছে তুই একটু কুকুরের মতো হ? কুকুরের বাচ্চাকে কেউ বলে? আচ্ছা, গরুর বাছুর কেউ বলেছে কোনোদিন কান ধরে তুই একটু তো গরুর মতো হ? বলিনি। কিন্তু মাঝে মধ্যে বাপটা ছেলেকে বলতে শুনেছেন, এই একটু মানুষ হয়, একটু মানুষ হয়। তাহলে বোঝা গেল মানুষের পেট থেকে জন্ম নিলে মানুষ হয় না। তাহলে তো মানুষের বাচ্চা, তাহলে মানুষ হতে বলছে কেন? ভালো করে বোঝুন। আজ পর্যন্ত পৃথিবীতে কোন প্রাণীকে বলা হয় না যে তুই গরুর বাচ্চা একটু গরু হ, ছাগলের বাচ্চারা বলা হয় না তুই একটু ছাগল হ। অথচ মানুষের বাচ্চাকে মাঝে মধ্যে বলা হয় একটু মানুষের মতো মানুষ হ। তাহলে বোঝা গেল মানুষ না। তাহলে মায়ের পেট থেকে আসলি যে মানুষ হবে এটা বলা যাবে না। মানুষ আলাদা জিনিস। এই জন্য আল্লাহ বলেছেন সৃষ্টির সেরা তারাই যারা মানুষ। একটু বোঝার চেষ্টা করি। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি গেলেন পিপিলিকার এলাকায়, ওয়াদিয়ের নাম পিপিলিকার এলাকাতে গেছে।
ও ভাই পৌঁছাবার 3 কিলোমিটার 3 মাইল দূরের থেকে উনি শুনতে পায় যে পিপিলিকার যে সর্দার নেতা, পিপিলিকারও একটা সর্দার নেতা আছে, ও তার জনগণ যারা রয়েছে তার অধীনে যত পিপিলিকা রয়েছে তাদের বলতে, শোনো সুলাইমান তার সৈন্য সামন্ত দলবল নিয়ে ঢুকতেছে আমাদের এলাকায়, তোমরা যাচ্ছেই এমন করে উদখুলু ফি মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাড়ির ভিতরে গর্তের ভিতরে ঢোকো, তা হলে সুলাইমান নবীর সৈনিকদের পদতলে পিষ্ট হয়ে তোমরা মারা যাবে, তারা এটা মানে এমন করে বুঝতেও পারবে না, তাদের পায়ের তলায় তোমরা পড়বে, তারা বুঝতে পারবে না, এভাবে তোমরা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মৃত্যু মুখে পতিত হবে। এই জন্য সর্দার বলে দিচ্ছে তোমরা ঢুকে পড়ো তোমাদের বাড়ির ভিতরে, যাতে করে তোমাদের জীবনটা বেঁচে যায়। সুলাইমান নবী এই আওয়াজটা 3 মাইল দূরের থেকে শুনে তিনি মুস্কি হেসে ফেলেছেন, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তিনি হেসে ফেলেছেন। ভাইয়েরা আমার, যেই মাত্র পিপিলিকা তার অধীনস্থ অন্য পিপিলিকাদের যখন ঘোষণা দিয়ে বলে দিলেন তোমরা তোমাদের গর্তের ভিতরে ঢুকে যাও, বাড়ির ভিতরে ঢুকে যাও, কারণ হযরত সুলাইমান পয়গম্বর সেনাবাহিনী নিয়ে আমাদের এলাকায় আসতেছে, তানার অজান্তে তানাদের পায়ের তলায় পড়িয়া পিষ্ট হয়ে তোমরা মারা যাবে, এই জন্য তাড়াতাড়ি করে তোমরা তোমাদের নিরাপদ স্থান, তোমরা তোমাদের বাসায় প্রবেশ করো। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। একজন নেতার দায়িত্ব আছে না নেই? একজন নেতার দায়িত্ব আছে। পিপিলিকার নেতা সর্দার যেই বলেছে, তবে এই সর্দারের ছোট পিপিলিকা না, আমি তাফসিরে দেখছিলাম পিপিলিকাটা উটের মতো বড় ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিশাল বড় পিপিলিকা। ভাইয়েরা আমার, যেই মাত্র বলেছেন আপনারা দেখবেন যেই জায়গায় পিপিলিকা তার গর্তের ভিতরে যাতায়াত করে, বাবা আপনারা বলেন ওই গর্তে ঢোকার জন্য কি কোনো ঝামেলা ঝঞ্ঝাট হুড়োহুড়ি গুতগুতি করে না শৃঙ্খলা বজায় রেখে ঢোকে একদম লাইন দিয়ে, নাকি এধারে দৌড়ে যে ও ঢুকতে চায়? কি বলেন? তাহলে বোঝা গেল পিপিলিকা কোনোদিন দেখবেন লাইন ছাড়া একটা একটা করে ঢুকছে। ওরা যদি গুতগুতি করতো কেউ ঢুকতে পারতো না, ঝামেলা যদি করতো কেউ ঢুকতে পারতো না। লাইন দিয়ে দেখবেন ঢোকে, লাইন দিয়ে বেরোয়, চলার সময়ও লাইন, ঢোকার সময়ও লাইন, বেরোবার সময়ও লাইন। আল্লাহ বলে শৃঙ্খলা, আইন শৃঙ্খলা, নিয়ম নীতি পিপিলিকার কাছ থেকে শেখো, তাহলে তো তোমাকে মানুষ বলা হবে। আর আমরা কন্ট্রোলে গিয়ে গুতগুতি গুতগুতি কন্ট্রোলে দেখবেন কি বলে, রবিবার দিন দেবে সকাল হলে যেই দেখবেন কি গুতগুতি হচ্ছে, পিছনে যেই আগে নেওয়ার চেষ্টা। হ্যাঁ, তাহলে যে জাত পিপিলিকার কাছ থেকে এখনো পর্যন্ত জ্ঞান অন্বেষণ করতে পারলো না, মানুষ হয় কেমনে? হ্যাঁ, যত বিশৃঙ্খলা আমাদের ভিতরে, কিন্তু অন্য প্রাণীর ভিতরে বিশৃঙ্খলা নাই। হ্যাঁ ভাইয়েরা আমার, এই যে কথাটা জাতির চিন্তা করে তার জাতি ভাইদেরকে বলেছিল খবরদার তোমরা বাইরে থাকো না। সুলাইমান নবী তার দলবল সহ আসতেছে, অজান্তে পদপিষ্ট হয়ে তোমরা মারা যাবে, এই জন্য তোমরা তোমাদের বাসায় প্রবেশ করো। সঙ্গে সঙ্গে নেতার কথা শুনে তারা বাসায় প্রবেশ করলেন। বাবা হযরত সুলাইমান কথাটা শুনে মুস্কি মুস্কি হাসে। ভাইয়েরা আমার, এই যে জাতির চিন্তা করেছে হাজার হাজার বছর আগে সুলাইমান নবীর জামানায়, এই কথাটা শুনিয়া আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। বাবা ডাক দিয়া বলে পিপিলিকা, ও গো সর্দার, তুমি শুনে রেখে দাও, তুমি নিকৃষ্ট প্রাণী হতে পারো, কিন্তু তুমি তোমার জাতের চিন্তা করেছো বলে তোমার এই কথাটা আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছে, এই জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম এখান থেকে হাজার হাজার বছর পরে আমার বন্ধু দুনিয়াতে যাবে, তার উপরে কোরআন নাজিল করা হবে, ওই কোরআনের ভিতরে তোরই নামে একটা সূরা নাজিল করা হবে। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। পিঁপড়ের নামে সূরাটা এমনি এসেছে, তাহলে জাতির চিন্তা দরকার আছে না নাই? জাতির চিন্তা তো আমরা করি না, আমরা করি নিজের চিন্তা। জাতির চিন্তা করা লোক খুবই কম, অথচ তারা জাতির চিন্তা করেছে। জাতির চিন্তা করা লোক খুবই কম আছে। জাতির চিন্তা করেছিলেন ভাইয়েরা আমার, এমন করে যিনি শুয়ে আছেন আজমিরের জমিনে। বাবা
ভাইয়ের আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ভাইয়ের আমার তিনিও জাতির চিন্তা করেছেন। বাবা, নিজের চিন্তা করলে হবে না, জাতির চিন্তাটাও করতে হবে। তিনি কি জাতির চিন্তা করেছিলেন? ভাইয়ের আমার হযরতি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর ছিলেন ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। ভাইয়ের আমার দীর্ঘদিন ধরে হযরতি উসমান গনি, উসমান হারুনির যে সমস্ত মুরিদ মুত্তাকিরা ছিল বাবা, দীর্ঘদিন ধরে যারা ছিল, ভাইয়ের আমার হঠাৎ করে খাজা মঈনুদ্দিন যখন হাজির হয়ে গেল, সব মুরিদানদের থেকে খাজা মঈনুদ্দিনকে বেশি ভালোবাসতে লাগলো। অন্যান্য মুরিদরা চিন্তা করে আমরা হইলাম পুরনো পাগল, আর আমরা পুরনো পাগলে ভাত পাচ্ছি না, নতুন পাগল এসে খায়, এ কি সহ্য করা যায়? কারণ দীর্ঘদিন ধরে হুজুরের দরবারে আমাদের দিকে তেমন আর দেখে না, আমাদের তেমন ভালোবাসে না, হঠাৎ করে কোথা থেকে আসলে এক সিল আর জুড়ে নিলে এক বীর, ওদের চোখ জ্বালা শুরু হয়ে গেছে। ভাই মঈনুদ্দিন চিশতি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওরা যেন চোখে ভালো দেখতে পারে না। আমাদের ভিতরে এরকম দোষ আছে, কিছু কিছু আছে। হঠাৎ করে যদি কেউ ভালো হয়ে যায়, তার পিছনে কি বলেন, তার পিছনে হুপ মারা শুরু করে, আছে না নেই? হুপ দিয়ে গুতো পারে। ঠিক খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এরকম চোখে দেখতে পারে না, সব জন চোখ টানাটানি করে। আসতে পারল না, হুজুর তার দিকে ঝুঁকে পড়েছে। ভাইয়ের আমার হুজুর এইটা বুঝতে পারে, ওসমান হারুনি বুঝতে পেরে এমন করে তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য উনি একদিন এশার নামাজ আনতে ডাক দিয়া বলে, মুরিদ মুত্তাকিরা তোমরা শোনো, আমি তো হয়তো আর বেশি দিন বাঁচবো না, তবে তোমাদের একটা ভালো কথা বলে যাই, শুনে রেখে দাও। বলে হুজুর কি কথা? বলে জান্নাতে তো তোমরা যাইতে চাও, জান্নাতে যাওয়ার আশা আমাদের আছে না নাই? জান্নাতে যাওয়ার আশা আমাদের আছে। ওই এখানে বসে আল্লাহরে ডাকতেছি আমরা। কারে ডাকতেছি? আল্লাহর। অনেক হয়তো মনে করতেছে আমি বিড়ি খাই, আমি আল্লাহ বললি ও কি শুনবে? আল্লাহ কি বলে? আমি নামাজ পড়ি না, আমি আল্লাহ বললি শুনবে? আমি আল্লাহরে ডাকলে আল্লাহ কি শুনবে? ভাই এ ধরনের রহমতের মজলিসে বসে একজন কাফের যদি আল্লাহকে ডাক দেয়, তারও ডাক আল্লাহর কাছে পৌঁছে যায়। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন কাফেরও যদি ডাক দেয়, তুই বিড়ি খাওয়া মুসলমান, তাতে কি হয়েছে? রহমতের মজলিসে বসে রহমতের গাড়িতে চড়ে আল্লাহ বলে ডাক দিলে তোর ডাকের আওয়াজটা সাথে সাথে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দৃষ্টান্ত দিলে বুঝিয়ে আসবে। তবে এখান থেকে এই সিটিসি বাসটা যায় ধর্মতলায়, ধর্মতলায় যায়। এখন এখানে বল দেবো তার লোক যদি ওরে দাঁড় করায় মোড়ে, তুমি দাঁড়াও, দাঁড়াইলো, এর গোল ঝাড় দেওয়া যে ঝেঁটা, ওই ঝেঁটা একটা বাসের পিছনে বেঁধে দিয়েছে, গোলঝাট যাওয়ার ঝেঁটা। আচ্ছা বাসের পিছনে যদি গোলঝাট দেওয়া ঝেঁটা বেঁধে দেয়, আচ্ছা ও বাসের পিছনে ওইভাবে ঝুলতে ঝুলতে ধর্মতলা যাবে না? যাবে না? তখন ঝেঁটা মার্কা কাফের বেঈমান তারাও যদি ওইরকম রহমতি বাসে বসে যদি ওইরকম ঝেঁটা মার্কা কাফের বেঈমান তারাও যদি আল্লাহু আকবার বলে, ওটা ওই রহমতের গাড়িতে চড়ে আল্লাহর দরবারে পৌঁছে যায়। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এরকম রহমতের মজলিসে বসতে হয়। ভাই এখানে তো কেউ আসতে চায় না, বসতে চায় না, আসলেও চলে যায়, ফাঁকা হয়ে যায়। তবে আমরা যতজন আসি ভাই, আমি আপনাদের কাছে বলি, হার্টের দুর্বলতা যাদের আছে, ডেলি 100 বার করে আল্লাহু আকবার বলবেন, সকাল সন্ধ্যা। কতবার আল্লাহু আকবার বলবেন? এ ধ্বনি দিলে অবশ্যই আল্লাহু আকবার বললে অবশ্যই হার্টের দুর্বলতা ভালো হয়ে যাবে। একটু আমল করে দেখবেন। আল্লাহু আকবার বলবেন বারবার, আল্লাহু আকবার 100 বার বলবেন সকাল সন্ধ্যা, দেখবেন হার্টের দুর্বলতা ভালো হয়ে যাবে। এই জন্য আমরা যতজন আসি একটাবার আল্লাহরে ডাকা যাবে না ভাই? আল্লাহরে একটু জোরে ডাকা যাবে না? বাপেরে ডাকতে খুব চিল্লেই, আল্লাহরে ডাকতে লজ্জা করে অনেকের, নাকি ভাই? আল্লাহ নামটা গাল ভরে ডাকা যায়, কোন নাম এত সুন্দর করে গাল ভর্তি করে ডাকা যায় না। যে নামটা গাল ভরে ডাকা যায় নামটা হলো আল্লাহ নাম। এই জন্য একটু মহব্বতে সেই আল্লাহর নাম একটু নেই, আল্লাহ যেন আমাদের শেফা দান করে দেয়। একটু তাকবীর দেন তো, নারাই তাকবীর। আমরা ইচ্ছা করলে এই কয়জনে আওয়াজ দিতে পারি বাবা, আল্লাহ ক্ষমতা দিয়েছে। ভাই
আমাদেরকে আল্লাহ ক্ষমতা দেয়। আল্লাহ বলছে আমি মানব জাতিকে খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মনুষ্য জাতিকে সবথেকে সুন্দর করে এবং মজবুত করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সবথেকে আমরা সুন্দর এবং মজবুত। মজবুত মানে কোন দিক দিয়ে? শক্তির দিক দিয়ে না। শক্তির দিক দিয়ে গরু তো আমাদের চেয়ে অনেক শক্তি। শক্তির দিক দিয়ে মানে গরুর কান আছে না নাই? এই গরু শোনে না? শোনে না? গরু শোনে, গরু শোনে। আচ্ছা, গরু তো শোনে, আমরাও শুনি, তা পার্থক্য আছে না? পার্থক্য আছে। গরু শোনে কিন্তু গ্রহণ করে না। এই কথা এক জায়গায় বলে একদম হুজুর গরু শোনে না, গরু শোনে না, ডাইনি বাই করি, ঠাই ঠাই করি, লাঙ্গল ছোট ছোট, তোর শোনে না মানে এই বললে ফিরে দেখে। হ্যাঁ, শোনে না। গরু শোনে, সমস্ত প্রাণী শোনে কিন্তু গ্রহণ করতে পারে না। হ্যাঁ, কিন্তু মানুষের কান আল্লাহ দিয়েছে, এত মজবুত করে দিয়েছে, এত পাওয়ার দিয়েছে বাবা, যে মানুষ শুনতে পাবে এবং তা গ্রহণ করতে পারবে। এই যোগ্যতা দিয়ে আল্লাহ মানুষ বানাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মানুষ যদি কথা বলতে পারে, আপনারা বলেন, তাহলে গরু তো আরো ভালো বলা দরকার ছিল। জিভ না থাকলে কথা বলা যায় ভাই? গরুর জিভ আমার কাছে ছোট না বড়? তাহলে ও আরো ভালো কথা বলবে না? কিন্তু বলতে পারবে। কথা বলে কারা? আমরা। আল্লামাহুল বায়ান, আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছে, কিন্তু গরুর জিভটা আমাদের চাইতে অনেক লম্বা। হ্যাঁ, আবার ফিটিংটাও করেছে আল্লাহ অন্য সুন্দর কায়দায়। কত সুন্দর! যেখানে চোখ সেখানে চোখ দিয়েছে, যেখানে গাল দেওয়ার কথা সেখানে গাল দিয়েছে, যেখানে জিভ দেওয়ার কথা সেখানে জিভ দিয়েছে, যেখানে কান দেওয়ার কথা সেখানে কান দিয়েছে, যেখানে নাক দেওয়ার কথা সেখানে নাক দিয়েছে। এখন যদি আল্লাহ আমাদের উপর দায়িত্ব দিত, নাক কোথায় দেবো বল, কি বলতাম? তোর নাক কোথায় দেবো? তা আপনি কি বলতেন? আমরা কি বলতাম বলেন দি? আমি তো বলতাম হুজুর জামার, আল্লাহ জামার ভিতরে দেন, বাইরে থাকলে ধুলোবালি ঢোকবে, ই কেনে দাও। কি বলে? বলতাম না? বলতাম না? চোখ, আল্লাহ চোখ এই জায়গায় দিলে কোনে বাস্ট হয়ে যাও, দুই বগলের তলায় দুটো দিয়ে দাও, সবসময় ঢেকে রাখতে পারি। আচ্ছা, এইভাবে জিভ, তো জিভটা পেটে লাগাই দাও, তাহলে নাক হলো এখানে, জিভ হলো এখানে। এইবার খাওয়ার সময় নাকের কাছে শুকিয়ে দেখতে হবে খাওয়া যাবে কিনা, এখান থেকে দেখিয়ে মানে শুকাই যদি ঠিক হয় তাহলে এখানে এনে ফেসতে হবে, ফেসে এইবার জিভি দিতে হবে, দিলে তারপরে খাবে। কি বলে? এই করতে গেলি, রসগোল্লা খাতে গেলি সারা ঝোল তো সারা দুনিয়ায় ছড়াই যাবে, খাবি কখন? এই জন্য কত সুন্দর ফিটিং করে দিয়েছে, এক জায়গায় দেওয়ার সময় নাকে বলে দেবে ঠিক আছে কিনা। কি বলে? হ্যাঁ, সব এক জায়গায় করে দিয়ে আমাদের উপরে দায়িত্ব দিলে যা সেটিং হইতো বাবা, সে সেটিং দেখলি অবাক হয়ে যেত। কি বলে? হ্যাঁ, রাগ করবেন না সোনামানিকেরা, কথাগুলো বোঝার চেষ্টা করি। তাহলে সবার জীব আছে, কথা বলতে পারে না। এই জন্য এমন করে একজন ইহুদি এমন করে নবীর কাছে এসেছে। ইহুদি ছিল, সাপ উড়িয়ে কি ছিল, সাপ ধরি বেড়ায়, সাপ একটা রয়েছে ঘাড়ে, বড় সাপ, ওই ঘাড়ে করে নিয়ে আসতেছে। নবীরে দেখে ইহুদি ডাক দিয়ে বলে মান আনতা। নবীরে বলতেছে তুই কে? ইহুদি তো চেনে, নবীরে চেনে না। হ্যাঁ, যেই বলেছে মান আনতা, আমার নবী ডাক দিয়ে বলে ইহুদি আমি কে তো তুই জানিস না, তো সাপের কাছে জিজ্ঞাসা কর। বলতো সাপ আমি ধরি নিয়ে আসতেছি, আর ও আমার কি বলবে, তো একটু জিজ্ঞাসা কর না। হ্যাঁ, ইহুদি ডাক দিয়া বলে সাপ রে, এই লোকটাকে তুমি চেনো? সাপ সঙ্গে সঙ্গে জবান খুলে ইহুদিকে বলতেছে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না ভাই? ইহুদিরাও কিন্তু আল্লাহকে চিনতো সে জমানায়, আল্লাহ নামটা চিনতো, কিন্তু রহমান নামটা অত চিনতো না। রহমান নামটা তখন আরবি ভাষাতে ওই রহমান নামটা ছিল না। এই রহমান সম্পর্কে বলতেছে রহমান, রহমান সে আবার কেডা? হ্যাঁ, ইহুদি যখন বলল রহমান কি, কাফেররা যখন বলল রহমানকে চিনি না, রহমান আবার কেডা? এর
বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের পরিচয় দিতে যাইয়া সূরা রহমান তিনি নাযিল করলেন। ভাইয়ের আমার কাফেররা বলল আর রহমান, রহমান কে? আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। কাফেররা বলছে রহমান কে? আমরা রহমান চিনি না। আল্লাহ জবাবে শানে নজুল ওইটা, কেন আল্লাহ সূরা রহমান নাযিল করেছে এই কারণে আল্লাহ জবাব দিতেছে আর রহমান তিনি হলেন পরম করুণাময় দয়ালু। রহমান হলো তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছে, আল্লামাল কোরআন, কোরআন শিখাইছেন যিনি, রহমান হলেন তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তিনি হলেন রহমান। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, তিনি হলেন রহমান যিনি সৃষ্টি করেছেন ইনসান। তিনি হলেন রহমান যিনি আল্লাহ শিখাইছে কথা বলার মতো যোগ্যতা যিনি দিয়েছে, যিনি শিখাইছে বয়ান। বয়ান মানে হলো যোগ্যতা, কথা বলার যোগ্যতা, এ শিক্ষা দিয়েছে আল্লাহ আমাদেরকে। তিনি হলেন রহমান। রহমান জানো না? সাপের কাছে জিজ্ঞাসা করতে রহমানকে, নবীজি বলতে তোমার সাপের কাছে জিজ্ঞাসা করো যে রহমানকে। সাপ তার জবান খুলে বলতেছে এই বেটা আমার ধরিয়া যে তুই রহমানের চিনিস না? আমারে বানাইছে যে, তোরে বানাইছে যে, আসমান জমিন যে বানাইছে সেই হলো রহমান, হুয়া রব্বুল আলামিন। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাপে চেনে, গাধায় চেনে না, আল্লাহকে চেনে না। এই জন্য যে আল্লাহ কথা বলার মতন যোগ্যতা দিয়েছে, জবান দিয়েছে, সেই আল্লাহর নামটা আরে একটু ধ্বনি দিয়ে বলতে হবে, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে বলেন নারায়ে তাকবীর। বললে বোধহয় মাদ্রাসার মহান ইসলামী জলসা সিলসিলা হক মুজাদ্দিদের জামান, নারায়ে তাকবীর। ভাই তো যে কথা আমি বলতেছিলাম, ভাইরা আমার, এমন করে আমাদেরকে একটু আসতে হবে, এখানে বসতে হবে রহমতি মজলিসে। কারণ এই মজলিসটা আমাদের জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে, নাজাতের কারণ হয়ে যেতে পারে। কিন্তু এখানে তো আসতে চায় না, এখানে আসতেও চায় না, বসতেও চায় না, আসলে হয়তো চলে যায়। ভাইরা আমার, এই জন্য আমি বলতেছি হযরতে সুলাইমান আলাইহিস সালাম এমন করে পিপিলিকার দেশে গেল, সেখান থেকে আমাদের আইন শৃঙ্খলা শেখার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে একদল মানুষ, তারা যেই বলতে হুজুর একটু পানির জন্য একটু দোয়া করেন, পানির জন্য একটু দোয়া করেন, অনেকদিন পানি হয় না। সুলাইমান নবী ময়দানে চলে গেছে দোয়া করবার জন্য। যায় দেখতেছে একটা পিপিলিকা চিত হইয়া তার ছোট ছোট হাত পাও গুলো উপরের দিকে উঠাইয়া কান্দে আর বলে মাবুদ রে, ও গো মাবুদ তুমি রাগ হইও না, গুসা হইও না, রাগ হইয়া পানি বন্ধ করে দিয়েছো। আজকে মানুষ জাতি বড় কষ্টের ভিতরে রয়েছে। আমি ছোট্ট নিকৃষ্ট প্রাণী তোমার কাছে দোয়া করি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি এমন করে রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দাও। সুলাইমান নবী ডাক দেয়া বলতেছে চলো বাড়ি যাই। বলে হুজুর দোয়া কি করবেন না? সুলাইমান নবী ডাক দেয়া বলে শোনো ও গো আমার শাগরেদেরা মুরিদেরা শোনো, আমি দেখলাম পিপিলিকা দোয়া করতেছে পানির জন্য। আমাদের দোয়া ফেরত হতে পারে, কিন্তু অবলা প্রাণী, নিকৃষ্ট প্রাণী দোয়া যখন করে আল্লাহ চাইলে তার দোয়ায় পানি হয়ে যাবে। হযরত সুলাইমান নবী দলবল সহ বাড়িতে পৌঁছাইবার আগে পিপিলিকার দোয়ার খাতিরে আল্লাহ মশাল ধারায় পানি বর্ষণ করেছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে তো খুলুসিয়াত নেই। তবে একটা কথা মনে পড়ে গেল, পিঁপড়ের কথা বলি যখন, ভাই পিঁপড়ে খায় বা পিঁপড়ে খায় না, কিন্তু সংগ্রহ করতে কম করে না, কিন্তু না খেলেও তো কাটে, কাটে না, কাটে তো টুকরো টুকরো করে তো। ভাই একটা ছোলা যদি নিয়ে যায় দেখবেন, একটা ছোলা পিঁপড়ের কি ব্রেন আল্লাহ দিয়েছে, আমরা মনে করি আমরা বিরাট ব্রেন। হ্যাঁ ভাইয়ের আমার, পিঁপড়ে দেখবেন
সোলা নিয়ে যাবে, এমন করে শস্য দানা টানা যা নিয়ে গুদম করবে বাবা বাসার ভিতরে, তার চালার ভিতরে যেগুলো গোলাজাত করে রাখে সারা বছরের জন্য বাবা, দেখবেন প্রত্যেকটা দানা এমন করে উপর থেকে খায় না, সাইড থেকে খায় না, সোজা সোজা মিডিল থেকে ছিদ্র করে ভিতর থেকে খায়, তাই না? কেন খায় কোনদিন শুনেছি? কেন খায় আলেমদের কাছে শুনেছি? শুনিনি। তাই তো উপর থেকে আমরা তো খেতে খেতে একদিক দিয়ে কোন জিনিস মাঝখান দিয়ে খাই, কোন একটা ফল মাঝখান থেকে খোল করে ভিতর থেকে টেনে বের করে খাবো, আমরা খাই না, আমরা এক সাইড দিয়ে খাই। আর ওরা প্রত্যেকটা জিনিস ভিতর দিয়ে ছিদ্র করে মিডিল দিয়ে খাবে, একদম ভিতরে ঢুকে খেয়ে নেবে। হ্যাঁ, তার কারণ হলো পিপিলিকা বলা জগতের মানুষেরা শোন, আমি যে খাদ্যগুলো বছরকে বছরের জন্য চালার ভিতরে রেখে দেই, আল্লাহ যখন রহমতের পানি দিবে আমার ওই চালাটা নরম হয়ে যাবে, আর ছোলা যদি ওই অবস্থায় থাকে কলা হয়ে গাছ হবে, আমি খাবো কি করে? এই জন্য ভিতরে ঢুকে মাছটা কেটে দেই, যাতে করে জিন্দেগিতে গাছ না হইতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভেবে দেখেছি কোনদিন? এই জন্য তো বলি বাপ, এই মৌলবীদের মোকাবেক্ষী দুনিয়াতেও থাকবে সাধারণ লোক, মরে যাওয়ার পরে জান্নাতেও মোকাবেক্ষী হবে। জান্নাতেও যে আলেমের দরকার হবে না, হবে না? জান্নাতে যে আলেম লাগবে, ওখানে যে ঝামেলা হবে। ভাই আমরা যত আমল আমলিয়াত করি জান্নাতে করা লাগবে ভাই। নামাজ আছে, রোজা নেই, মদ নিষেধ, জান্নাতে নিষেধ নেই। আমার একটা কথা মনে পড়ে গেছে, ওই জান্নাতে সবার ঘর আছে বাবা, এই জান্নাতে সবার ঘর আছে, এই সবার শরীর চুপ হয়ে গেছে। তাহলে মনে হচ্ছে যে অসম বুঝতে এখন অনেক বাকি আছে নাকি? এবার জান্নাতে সবার ঘর আছে কিনা জিজ্ঞেস করতে চুপ করে, তাহলে আমি বলে দেই 10 টাকা দেন, তাহলে 10 টাকা হবে না? জান্নাতে সবার ঘর আছে কিনা একটা লোক হবে না বলার মতন যে জান্নাতে সবার ঘর আছে কিনা? আছে। আচ্ছা সবার যখন আছে বলেছেন, তার সবার ভিতরে আবু জাহেল আছে তো, বুশ, বিল ক্লিনটন, ওদের ঘর বাড়ি আছে জান্নাতে? কি বলে সবার বললি তোরা আছে নাকি? ওদের ঘর বাড়ি আছে কিনা সেও তো জানা নেই। কি সর্বনাশ বলেন দিই, হবে না 10-20 টাকা হবে না বাবা? হুজুর আপনি বলেন হবে না? একটা লোক খুশিতে বলে দেই তাহলে কার কার ঘর আছে আর কার নেই। ভাইয়ের আমার, জান্নাতের ভিতরে সবার ঘর আছে, সবার আছে। আমার যেমন থাকবে, আপনার যেমন থাকবে, আবু জাহেলেরও আছে। বুশের জন্য ঘর রয়েছে জান্নাতের ভিতরে, অস্বীকার করবার কোনো কায়দা নেই। যদি বলেন না হুজুর কাফেরদের জন্য জান্নাত তো হারাম, কিন্তু তাদের জন্য কেমনে ঘর বাড়ি হয় আমি এটা আপনাদের কাছে বুঝিয়ে দেব, তবে 10 টাকা দিলেও দিতে হবে। বোধহয় এসতেছ বোধহয় নাকি? আমি একটা ওয়াজ করি মাঝে মধ্যে, শুনেছেন আপনারা যে আল্লাহ কোন মানুষকে জাহান্নামে দেবে এ নিয়তে সৃষ্টি করেনি। কি বলেন? জাহান্নামে পোড়াবে এ নিয়তে কোন বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছে? কোন মানুষকে জান্নাতে দেবে বলে তো সৃষ্টি করেছে। এখন আবু জাহেলের জন্য ধরেন জান্নাতে ঘর আল্লাহ তৈরি করেনি, তাহলে এর দ্বারা প্রমাণ হলো নিশ্চিত ওরে জাহান্নামে দেবে বলে বানিয়েছে, তাই প্রমাণ হয়। তা না হলে ওর ঘর জান্নাতে থাকতো। তাহলে বোঝা গেল আবু জাহেলেরও ঘর আছে, বুশের জন্য আছে। এই জন্য মানুষ মারা গেলে ফেরেশতারা ওই মানুষটাকে দেখায়, ওই যে জাহান্নামের জায়গা দেখতে পাও, প্রতিটা মানুষের জন্য জান্নাতে যেমন ঘর রয়েছে সে কাফের হতে পারে, আবার প্রত্যেকটা মানুষের জন্য জাহান্নামেও সিট আছে, সে আল্লাহর ওলি হতে পারে। জাহান্নামে সিট সবার আছে। এই জন্য মরিয়ে গেলি, এ যারা আল্লাহর ওলি মরিয়ে গেলি সেখানে মন কান করে আসো না, আসো না, আসো আসো। এসে হাদিস শরীফে এসেছে তারে দেখানো হবে জাহান্নামের ওই জায়গা, আল্লাহর ওলিকে দেখানো হবে, মুমিন বান্দাকে দেখানো হবে। ওই যে জায়গা জ্বলতেছে দাউ দাউ করে, ওটা তোমারই জায়গা, তোমারই সিট।
কিন্তু তোমার ভালো কাজের বিনিময়ে ওই জায়গার পরিবর্তে জান্নাতের ওই জায়গাটা তোমারে দিয়েছে, ওই বিল্ডিংটা। হ্যাঁ, আর কাফেরদের বলা হবে জান্নাতের ওই অংশটা, ওই বিল্ডিংটা তোমার ছিল, কিন্তু তুমি ভালো কাজ করনি, শিরকি করেছো, আল্লাহকে মানোনি, এই জন্য বিল্ডিং এর পরিবর্তে জাহান্নামের ওই সিটটা তোমার জন্য বাজেট হয়েছে। প্রত্যেককে দেখানো হবে। এর দ্বারা প্রমাণ হয়েছে কাফের বেঈমানদের জন্য জান্নাতে অংশ আছে, আবার ঈমানদারদের জন্য আছে, কিন্তু ওরা পাবে না। কাফের যারা ওরা পাবে না। ভাইয়েরা আমার, ওদের গুলো কি হবে? যারা জান্নাতি হবে প্রত্যেকে তার ঘর দরজা সব পেয়ে যাবে বিল্ডিং বালাখানা পাওয়ার পরে। কাফের বেঈমানদের যে অংশগুলো থাকবে ওটা আল্লাহ পাক রব্বুল আলামিন উপহার হিসাবে জান্নাতীদের ভিতরে বন্টন করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, অনেকে বলে হুজুর ওদের ঘর বাড়ি আমাদের দেওয়ার কি দরকার? আচ্ছা, এই অনেকের দুতলা তিনতলা বাড়ি রয়েছে, এখন যদি সরকার বলে আমি আবার দুতলা বাড়ি বাজেট করেছি প্রত্যেক জনগণের জন্য, তে দুতলা বাড়িওয়ালা নেবে না? নেবে না? নেবে, কারণ ফাওমাল বালি কেউ ছাড়বে না। ফাওমাল বালি কেউ ছাড়বে না, দাও যত পারো দাও। হ্যাঁ, ওগুলো উপহার হিসেবে আল্লাহ সবাইকে দিয়ে দেবে। কেন দেবে? তার কারণ আছে। ভাই আমার ধরুন 10 বিঘা জমি আছে, এখন আমার ছেলেরে না দিয়ে, ছেলে কথা শোনে না, এই জন্যই রাগের দবটে ছেলেরে না দিয়ে ছেলের সামনে পাড়ার একটা ছেলেরে দিয়ে গেলাম লিখি। আচ্ছা, এতে আমি এই যে ছেলেটা, আমার ছেলেটা আঘাতপ্রাপ্ত হবে না? বেশি কষ্ট হবে তো, বেশি কষ্ট হবে। কারণ আমার কিচ্ছু নেই, ছেলেও কিচ্ছু পেল না, ছেলের মনে কিন্তু অশান্তিও নেই, বাপের ছিল না আমি পাইনি। অথচ বাপের আমার 10 বিঘা জমি আমি ছেলেরে না দিয়ে যখন পরেরে দিলাম, ছেলের কষ্ট বেশি হবে না কম হবে? কষ্ট মানে কি, ওর কলজে ফেটে যাবে, কি সর্বনাশ করেছি। আল্লাহ বুঝাতে চাইছে এইটা কাফেরদের দেখিয়ে ওই জান্নাতীদের ভিতরে ভাগ করে দেওয়া হবে, তখন ওদের কলজে আরো কষ্ট পাবে, আরো শাস্তি বেশি। আরে আমাদের জিনিস লোকেরে দিয়ে দিচ্ছে, আমরা পালাবো না। এই কষ্ট বেশি দেওয়ার জন্য জান্নাতের অংশগুলো জান্নাতীদের ভিতরে ভাগ করে দেবে, কাফেররা আফসোস করতে থাকবে জাহান্নামে পড়ে। হ্যাঁ ভাইরা আমার, তো যেই কথাটা আমি বলছিলাম, এমন করে ওই যে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, মনে আছে উসমান হারুনির কথা বলছিলাম? ভাইরা আমার, উনি এমন করে এশার নামাজ আনতে বলতেছে, শোনো জান্নাতে তো যাইবা, তবে সহজে জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা তোমাদের করে দেই, শোনো। বলে হুজুর কি? বলে শুনে রেখে দাও, আগামী যে ফজরের টাইম আসতেছে তোমরা এশা পড়ে বাড়ি যাও, এই যে ফজরের টাইমটা আসতেছে, আমি ওসমান হারুনি ওয়াদা দিলাম আমার পিছনে যারা বা যতজন এমন করে ফজরের নামাজটা জামাত সহ আদায় করতে পারবে, তাকবীরওয়ালা সহ আমার পিছনে ফজরের নামাজ যারা পড়বে তাদেরকে সবাইকে আল্লাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়তে পারলি জান্নাতি। তবে শর্ত হলো, এই শুনিয়েছো এই পর্যন্ত, তবে এই খবর যদি তোমরা কারো কাছে বলো তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া উপায় নেই। তাহলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এ খবর কারো দেওয়া যাবে না, তোমরা যা শুনিয়েছো এই পর্যন্ত। ভাইয়েরা আমার, এরা বাড়িতে গেছে, যার সেই যে শুয়ে পড়েছে যাতে ফজরের টাইমে ঘুমিয়ে না পড়ি। সকাল করে সবাই শুয়ে পড়েছে, ফজরের নামাজটা হুজুরের পিছনে পড়বো যাতে করে জান্নাতে যেতে পারি। সবাই শুয়ে গেছে বাবা, কিন্তু খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর ঘুমায় না। উনি প্রত্যেকের বাড়িতে হাজির হয়, ঘরের দরজায় যায়, নক করে ডেকে ডেকে বলে, শোনো হুজুর কিন্তু এমন একটা কথা বলেছে। হুজুর বলেছি তানার পিছনে নামাজ পড়লে এমন করে জাহান্নামে যাওয়া লাগবে না। খবরদার ভাই, তোদের পায়ে ধরে বলে গেলাম, নামাজ তো এমনি পড়িস না, অন্তত ফজরের নামাজে চল, অন্তত জান্নাতে যাওয়া যাবে, জাহান্নামে মাওলা দিবে না। কারণ আল্লাহর ওলি মিথ্যা বলতে পারে না। এমন করি সারা রাত্র ঘুরে ঘুরে মানুষের দ্বারে দ্বারে যাইয়া এ খবর সব পৌঁছে দিয়েছে বাবা। ফজরের টাইম যখন হয়ে গেছে, মসজিদে লোকারণ্য হয়ে গেছে বাবা। মসজিদে
শান্তিতে আর জায়গা দেওয়া যায় না। ভাইরা আমার নামাজ অন্তে হুজুর ডাক দিয়া বলল, এত লোক কেমনে এসেছে, কিভাবে আসলো, কে খবর দিয়েছে তোমরা বলো। ভাইরা আমার সবাই বলতেছে, হুজুর আমরা তো কেউ খবর দেই নাই, আমরা সবাই ঘুমিয়ে কাটিয়েছি। হযরত খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর ডাক দিয়া বলে, হুজুর খবরটা আমি আজমিরি মঈনুদ্দিন সৃষ্টি দিয়েছি। কি তুমি শোনো নি? খবর পৌঁছে দিলে সে জাহান্নামে যাবে, কারো কাছে বলা নিষেধ ছিল, তুমি সেটা অমান্য করে সবার কাছে পৌঁছে দিয়েছো। তুমি এটা জানো না যে জাহান্নামে যেতে হবে? এই খবর দেওয়া নিষেধ ছিল। বলে, হুজুর আমি জানি, তবে আমি মঈনুদ্দিন চিন্তা করলাম ফজরের নামাজ আদায় যদি আপনার পিছনে কেউ করে সে তো জান্নাতি হয়ে যাবে। আমি চিন্তা করলাম আমার এলাকাবাসী কেউ তো এমন করে নামাজ পড়তে আসবে না, তাই দাঁড়ে দাঁড়ে সংবাদ পৌঁছে দিলাম, হাজার হাজার মানুষ আপনার পিছনে আজ নামাজ পড়বে, হাজার হাজার মানুষ যদি জান্নাতি হয়ে যায়, আমি একা মঈনুদ্দিন জাহান্নামে গেলে কোনো অসুবিধা নাই। আমি একা জাহান্নামী হইয়া আমি হাজার হাজার পাবলিককে জান্নাতি তো বানিয়ে দিতে পারলাম। এই চিন্তায় আমি সবার কাছে খবর পৌঁছে দিয়েছি। সঙ্গে সঙ্গে হুজুর ডাক দিয়া বলতেছে, বাবা মুরিদ মুত্তাকিরা তোমরা শোনো, আমি যে মঈনুদ্দিনকে তোমাদের চাইতে কেন বেশি ভালোবাসি এটা তার বাস্তব প্রমাণে দেখে নাও। তোমরা নিজেদের চিন্তা করেছো, মঈনুদ্দিন তার জাতির চিন্তা করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো জাতির চিন্তা করি না, জাতির চিন্তা করলে আল্লাহ অনেক সময় মাফ করে দেয়, জাতির চিন্তা করলে অনেক সময় আল্লাহ ক্ষমা করে দেয়। জাতির চিন্তা এমন একটা জিনিস। ভাইয়ের আমার, তো আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধরা দিতেই হবে বাবা। ভাইয়ের আমার, আজরাইল এসে রূহ কবজ করবে, আমাদের সবাইকে চলে যেতে হবে বাবা। যাওয়ার আগে অন্তত নিজেদের জীবনটাকে তৈরি করে নিতে হবে। ভাইয়ের আমার, কবরে যাওয়ার পাত্র তৈরি না করলে অবশ্যই কিন্তু কবরে ধরা পড়তে হবে। ভাইয়ের আমার, তবে একটা কথা বলি, মানুষ যখন মারা যায় তাদের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটে দরজা আল্লাহ খুলে রেখে দেয়। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, আল্লাহর নবী বলেন মানুষ মারা গেলে সব দরজা বন্ধ হয়ে যায়, তিনটে দরজা আল্লাহ খুলে রেখে দেয়। এক নম্বর দরজা ও সাদাকাতিন জারিয়া, মাদ্রাসায় যে আপনারা দান করেছেন আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম। ভাইয়ের আমার, তাফসিরে হাক্কানির ভিতরে এসেছে এটা সাদকায়ে জারিয়া, এখান থেকে হাফেজ হয়ে চলে যাচ্ছে বাবা। ভাইয়ের আমার, তাদের দ্বারা আরো হাফেজ তৈরি হবে, এইভাবে হাফেজ ভরে যাবে, আলেম ওলামা ভরে যাবে বাবা। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ ডাক দিয়া বলবে, হাফেজ আলেমেরা শোনো, তোমরা এখন পড়তে থাকো কোরআনে কারীম, তোমরা পড়ো, ইকরা ইকরা, তোমরা পড়ো, অর্থাৎ আর পড়ো। ভাইরা, জান্নাতের 6666 তালা বিশিষ্ট জান্নাত, আবার কোরআনের আয়াত রয়েছে 6666। আল্লাহ ডাক দেয়া বলবে, আয়াত পড়ো, তালা চড়তে থাকো। একদল আলেমেরা পড়বে আর চড়বে, আর একদল আলেম হাফেজেরা পড়বে কিন্তু চড়বে না। আল্লাহ ডাক দেয়া বলবে, ওগো হাফেজ আলেমেরা রে, তোমরা কোরআন তেলাওয়াত করো, পড়তেছো বটে কিন্তু তালা চড়ো না, কারণটা কি? হাফেজ আলেমেরা সেদিন কানবে আর বলবে, মাবুদ আমার বাপ ছিল না, মা ছিল না, আমি একেবারে এতিম ছিলাম, আমি দরিদ্র ঘরের সন্তান ছিলাম। বলতে পোতা একটা মাদ্রাসা ছিল, বলতে পোতা মাদ্রাসার এলাকার মানুষের সহযোগিতায় আমি ওই মাদ্রাসায় পড়াশোনা করে হাফেজ হয়েছি, আলেম হয়েছি। আজকে যদি তারা জাহান্নামে চলে যায়, তাহলে তোমার জান্নাতে যে লাভটা আমার কি হবে? আল্লাহ ডাক দিয়া বলবে, এখন কি করতে হবে বল?
ডাক দিয়া বলবে মাবুদ্রি ইচ্ছা করলে তুমি আমার এই সুপারিশের খাতিরে তাদের জীবনের तमाम গুনাহগুলো maaf করে দিয়া তুমি তো জান্নাতের ফয়সালা করে দিতে পারো। তাফসীরে হাক্কানির ভিতরে এসেছে সেদিন হাফেজ আলেমের সুপারিশে আল্লাহ দানকারীদেরকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এটা সাদকায়ে জারিয়া। এই মাদ্রাসা যতদিন থাকবে এলাকার মানুষ শুয়ে শুয়ে সব পেতে থাকবে। একটু মহব্বতে কলেমা জিকির লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কবর মাটিতে বুঝিতে পারিবি রে মন এই তাওহীদ কলেমার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এগুলো হলো দ্বীনের দাওয়াত, দ্বীনের প্রচার, দ্বীনের প্রসার। ভাইরা আমার, দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে কম সময় দাওয়াত দিয়েছেন। কম সময়, মাত্র 23 বছর। কত বছর? মাত্র 23 বছর। অন্যান্য নবীরা বেশি দাওয়াত দিয়েছে, অনেক অনেক বছর ধরে। নূহ নবী দাওয়াত দিয়েছিলেন কত বছর? 950 বছর দাওয়াত দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাম। হাজার হাজার বছর দাওয়াত দিয়েছে। কিতাবে দেখছিলাম মাত্র 40 জন কিংবা 80 জন মানুষ তারা ঈমান এনেছে, তারা ঈমান এনেছে। কিন্তু রাসূল 23 বছর কলেমার দাওয়াত দেওয়ায় রাসূল ইন্তেকালের সময় 100 লক্ষের মতন সাহাবা ছিলেন, মুসলমান ছিলেন, সাহাবা ছিলেন 100 লক্ষ, মানে 1,24,25,000 সাহাবা রেখে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, অন্যান্য নবীরা দাওয়াত দিয়েছেন। হযরত নূহ নবী, ওনার নাম ছিল কিন্তু আব্দুল গফফার। কি নাম ছিল? নূহ নবীর নাম ছিল আব্দুল গফফার। উনি সব সময় আল্লাহর ভয়ে আর মানুষেরা ঈমান আনে না সেই দুঃখে সব সময় তিনি ক্রন্দন করতেন। এই জন্য তাকে নূহ নূহ করে ডাকতো, এই জন্য তাকে নূহ নবী বলে আমরা জানি, কিন্তু তার আসল নামটা ছিল আব্দুল গফফার। এই আব্দুল গফফার হযরত নূহ আলাইহিস সালাম কলেমার দাওয়াত দিয়েছে 950 বছর। তার ফসল হয়েছে মাত্র ধরে নিন বেশির বেশি 80 জন, বেশির বেশি 80 জন। অন্যান্য বর্ণনায় 40 জনের কথা, তবে 80 জনই ধরলাম। ভাইয়ের আমার, 80 জন লোক মাত্র ঈমান এনেছে 950 বছরে। কিন্তু এত মার খেয়েছে ভাইয়ের আমার, চামড়া ছাড়িয়ে দিয়েছে বাবা, এত পিটান পিটাইতো, কিন্তু তথাপিও নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে কোনোদিন বদদোয়া করি নাই। কিন্তু একদিন তিনি অত্যন্ত কষ্টের সহিত বদদোয়া করে দিয়েছিলেন। তার কারণ কি? তার কারণ আমি কিতাবের ভিতরে, তাফসীরের ভিতরে দেখছিলাম। নূহ আলাইহিস সালাম একদিন বাজারের পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেমার দাওয়াত দিচ্ছিলেন, দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন বাবা। ওই সময় একটা মানুষ তার ছোট্ট বাচ্চার হাত ধরে নিয়ে শ্বশুর বাড়িতে যাইতেছিল বাবা। প্রতিমধ্যে নূহ নবীর পাশে অনেক লোকজন দেখলো বাবা। কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে সবাই তাকে মারধর করতেছে বাবা। কিন্তু এই যে বাচ্চা ছেলেটা, এ তো জানে না। ডাক দিয়া বলে, আব্বা ওই জায়গায় এত লোকের সমাগম কেন? বাপ ডাক দিয়া বলে, বাবা ছেলে, আমাদের দেশে এক পাগল বেরিয়েছে, যে পাগল নাকি আমাদের ধর্মে সুনকালি মারিয়া নিজে এক নতুন ধর্ম প্রচার করতেছে, এই জন্য তাকে ধরে মারতেছে পাবলিকে। ছেলেটা বাচ্চা মানুষ, একেবারে ছোট মানুষ, ডাক দিয়া বলে, আব্বা আমার একটু তুমি হাতটা ছেড়িয়ে দাও। কত ছোট একটা বা চিন্তা করেন, হাত ধরে নিয়ে যায়, হাত ধরে নিয়ে যাচ্ছে নানার বাড়ি।
ওই ছেলে বলতে আব্বা একটু হাতটা ছেড়ে দাও দিতে, হইতে কেন হইতে আমিও দুটো পাথর মেরিয়ে আসি, আমিও দুটো পাথর মেরিয়ে আসি। তাহলে বুঝতে কি আশা, নূহ নবীর মারবে বাচ্চা ছেলে, ওর বাপ হাত ছেড়ে দিয়েছে, দুটো পাথর হাতে করে নিয়ে নূহ নবীকে মেরেছে। যেই মাত্র মেরেছে নূহ আলাইহিস সালাম আর সহ্য করতে পারে না, কান্দার বলে মাবুদ রে, এতদিন ধরে পিটান খাইলাম, আমি তোমারে কিছু কোনোদিন বলি নাই, আমি এতদিন আশায় বুক বেঁধে বসেছিলাম এই সমস্ত আধ্যাড়ি বুড়োর দল যদিও ঈমান না আনে তথাপি এদের ছেলে মেয়ে নাতিপুতিরা তো আনবে। এই জন্য এতদিন আমি কারো বিরুদ্ধে তোমার কাছে নালিশ করি নাই, কিন্তু আজকে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমার আশাও ভেঙে গেছে, কারণ যাদের প্রতি আশা রেখেছিলাম ওই ছোট্ট বাচ্চা যদি এখন মারে তাহলে এরা ঈমান আনবে আর কবে। এই জন্য তোমার কাছে আমি বদদুয়া করে দিলাম। আল্লাহর কাছে দুইটা ভিক্ষার হাত তুলিয়া হযরতে নূহ আলাইহিস সালাম বদদুয়া করে দিলেন। হাজার হাজার বছর আগে নূহ আলাইহিস সালাম বদদুয়া করেছিলেন বাবা, আল্লাহ কোট করে আমাদেরকে শোনাইতেছে, ওয়া ক্বালা নূহ রাব্বি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহু আকবার বলেন। ওগো আল্লাহ, এদের এমন ভাবে পিটাও, এমন শাস্তি দাও, এরা তো দূরের কথা, এদের একটা ঘর বাড়িও যেন না থাকে, এরা তো দূরের কথা, এদের একটা ঘর বাড়িও যেন অবশিষ্ট না থাকে। এই নবীদের দোয়া আল্লাহ ফেরত দেয়? নবীদের দোয়া ফেরত দেয় না। আচ্ছা বলেন, আপনাদের কাছে বলি, ভাই আমাদের এই যিনি মুখ্যমন্ত্রী, আচ্ছা যদি প্রধানমন্ত্রীর কাছে একটা দরখাস্ত লিখে পাঠিয়ে দেয়, একটা কোনো দাবি সই করবে না? করবে না? যেই দেখবে মুখ্যমন্ত্রী পাঠিয়েছে সাথে সাথে কি বলবে? সই করে দেবে। দেবে না? দেবে না? হ্যাঁ, এমএলএ এর কাছে যদি চেয়ারম্যান একটা কিছু লিখে দেয়, দেখে সঙ্গে সঙ্গে সই করে দেবে, মানে পাশ হয়ে গেছে। আর আমি পাঠালি বলে ওই দি ফেলি রাখ, আমি পাঠালি কি ফেলি রাখ। হ্যাঁ ভাই, এমএলএ এমপির কাছে একজন চেয়ারম্যান মেম্বার যেমন, মহান আল্লাহর কাছে নবীরাও তেমন, কোন দরখাস্ত দিলে তা ফেরত দেয় না, তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই তো হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করে দিয়েছে, আল্লাহ এদের একটাও যেন বেঁচে না থাকে। এখন দোয়া তো কবুল। হ্যাঁ, এরপরে ডাক দিয়ে বলেন আল্লাহ, ওয়া ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। মাবুদ রে, এদের একটাকেও যদি তুমি ছেড়ে দাও, বাঁচিয়ে রাখো, এরা যা জন্ম দেবে সব কিন্তু ওই ফেসকো ফাজের কাফের বেঈমান হয়ে যাবে। এই জন্য সমূলে ধ্বংস করে দাও, এ যার জন্য একটাও বেঁচে না থাকে। শুধুমাত্র নৌকায় যারা চড়েছিল আর ওই বুড়ি মানুষটা ছাড়া পৃথিবীতে কোন মনুষ্য জাত বেঁচে ছিল না, সব ধ্বংস। আল্লাহ কয়, তুমি যখন বলেছো তাহলে কি দিলি তুমি খুশি হও তাই বলো। তো আল্লাহ তুমি ওই পেলাবন দাও। কি দাও? পেলাবন। আল্লাহ বলতে আমি পেলাবন দেবো, 7.5 কিলোমিটার মতন হাইট করে দেবো পানি, জমিন থেকে 7.5 কিলোমিটার হাইট হবে পানি। তো তুমি থাকবা কোথায়? তো সেই তো, হ্যাঁ, তো আল্লাহ যা হয় হবে, তুমি দাও, ও আমার দরকার নেই, তুমি দাও, এত জ্বালান জ্বালাই দাও। হ্যাঁ, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল আমার বন্ধু নূহ বদদুয়া করেছে, সমূলে ধ্বংস করে দিতে বলেছে। এই জন্য একটা ডাল তুমি জান্নাত থেকে নিয়ে যাও, আর নূহ নবীকে বলে দাও ডালটা যেন কোনো একটা জায়গায় পুঁতে দেয়, আমি বিশাল গাছ তৈরি করে দেব। 40 বছর ডালটা বড় হলো,
বিশাল একটা গাছে পরিণত হলো। ওই গাছটারে কাটাইয়া তক্তা তৈরি হলো। আল্লাহ ডাক দিয়া বলে নূহ নৌকা বানাও। হযরত নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ আমি নৌকা বানাতে জানি না। জিবরিল আমিন নৌকা বানানো শিখায়া দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম বিশাল বড় ধরনের নৌকা বানাইতেছে বাবা। কাফের বেঈমানেরা শুধু হাসাহাসি করে। ভাইরা আমার ওখানে ছিল 3 শয়তান, পাকা 3 শয়তান ওই দেশের মধ্যে ছিল। হ্যাঁ, ওরা বলতেছে নূহ যখন বলেছে বন্যা কিন্তু হবে, রে মানি আর না মানি। আবু জাহেল জানতো যে আল্লাহর নবী নবী, তাই মানতে পারে। হ্যাঁ, আবু জাহেল জানতো বরহক নবী। ভাই এই 3 শয়তান বলতে তো ভালো একটা সুযোগ পাওয়া গেছে। 3 জন বসে তো বুদ্ধিজীবী, তো কি জীবী? বুদ্ধিজীবী। হ্যাঁ, আমাদের দেশে বুদ্ধিজীবী আছে না? বুদ্ধিজীবীর মানে জানেন? আচ্ছা, মৎস্যজীবী মানে কি? মাছ ধরি খায় যারা, মাছ বেশি টিচে খায়, মৎস্যজীবী। তাহলে মাছ বেশি যারা খায়, জীবিকা উপার্জন করে, ওদের বলে মৎস্যজীবী। চাকরি করে যারা খায় ওরা কি বলে? চাকরিজীবী। কি বলে? হ্যাঁ, আর বুদ্ধি খাটাই খায় তাদের কি বলে? বুদ্ধিজীবী। হ্যাঁ, বুদ্ধি খাটাই খায়। আচ্ছা, বুদ্ধি যারা খাটাই খায় ওদের বাড়ি বলো চাইল নেই বলো, ও লোকের পকেটে তো ঝেড়িয়ে আনবে তাই কেন? কথা ঠিক বলতে না বলবো? ওদেরকে বুদ্ধিজীবী বলা হয় না যে বুদ্ধি দিয়ে আল্লাহর চেনা যায় না, নবীর চেনে না, কোরআন চেনে না, হাদিস চেনে না, এ জাত বুদ্ধিজীবী না। এর নাম দিয়েছি পরজীবী। কি নাম? পরজীবী। মানে পরের পকেটে আশায় বসে থাকে। এরা কয় বুদ্ধিজীবী, ওটা পরজীবী। হ্যাঁ ভাই, উকিল হয়েছে মনে করতে আমি বিরাট বুদ্ধিজীবী। ওই সাধারণ লোকের শুধু সার্টিফিকেট নেই, এই জন্য ওরকে কাজ হয় না। কি বলেন? ও উকিল হারাই দেওয়ার মতন সাধারণ লোক আছে, বাবা আছে না? নেই? আইনের মাস্টার, অথচ সার্টিফিকেট নেই বলে আদালতে উঠতে পারে না। তুমি উকিল হয়েছ তাই কি? হ্যাঁ, আমি মাঝে মধ্যে বলি বাপ, হ্যাঁ একজন এরকম কেসে পড়িয়েছে, তো উকিল তো বিরুদ্ধে, তো চিন্তা করতে ওই উকিলের সাথে লড়াই করবো কারণ। হ্যাঁ, এখন গ্রামে এক চাচা ছিল, সে বিরাট বুদ্ধিমান, বিরাট বুদ্ধিমান। তো সে চাচা বলতে শোন, তোরে আমি কোর্টে জিতেই দেবো, কোনো অসুবিধা, উকিল টুকিল ও সব কোনো ধারে আসবে না। হ্যাঁ, তো চলো যাই। এখন কোর্টে গেছে। কোর্টে যাওয়ার পরে উকিল দেখে তো মূর্খ, এর নিয়ে কি করতে, সাক্ষী দেওয়ার জন্য কি করতে যেখানে, হ্যাঁ যাতে করে এর মোটামুটি দুর্নাম বদনাম করে হটাই দিতে হবে। সঙ্গে সঙ্গে উকিল ডাক দিয়া বলতেছে শোনো, তুমি যে কোর্টে এসেছো আমার সাথে এমন করে কথা বলবা, কোর্টে যে তুমি এসেছো, তোমার বাড়ি থেকে কোর্ট পর্যন্ত আসতে সময় লাগে কত? উকিল জিজ্ঞেস করছে, পড়ো উকিল। আরে মূর্খ চাচা বলতে, উকিল মশাই শোনেন, আমার বাড়ি থেকে আসার 2টা রাস্তা, একটা হলো পানি দিয়ে আসা যায়, আর একটা হলো রাস্তা দিয়ে আসতে হয়। একটা আসতে হয় নৌকায়, আর একটা আসতে হয় গাড়িতে। এখন কোনটা বলবো? তা বলতে, তাহলে তুমি নৌকাটা বলো। নৌকাটা বলো। কয়টা বলবে? নৌকায় ওতে কত সময় লাগে? হ্যাঁ, ডাক দিয়া বলে শোনো উকিল, নৌকার হলো আবার 2 অবস্থা। এক হলো এমন করে দাঁড় বেয়ে বেয়ে যেতে হয়, আর এক হলো গুণ টেনে নিয়ে যায়। এখন কোনটা বলবো? এমন করে পাল দিয়ে দেখবেন গুণ টানে, টানে না? আপনারা দেখেছেন কি জানেন, নৌকা দড়ি বেঁধে পাল দেওয়া থাকে, টানতে টানতে নিয়ে যেতে ওজন বেঁধে গেলেই করে। হ্যাঁ, তো ওইতে এক হচ্ছে বেয়ে যাওয়া যায়, আর এক হচ্ছে টেনে নিয়ে যেতে। কোনটা বলবো? তো ওইতে পালেরটা বলো। তো পালের তো আবার 3 অবস্থা। ওতে শেখি, ওতে বাতাস যদি জোরে হয় তো একরকম হবে, বাতাস যদি মধ্যম পন্থা হয় তাহলে আরেক রকম হবে, আর যদি আস্তে হয় তাহলে আরেক রকম। তখন ব্যারিস্টার হেসে দিয়ে, জজ হেসে দিয়ে বলতেছে, উকিল বাদ দেন, তুমি তো পড়ি উকিল, আর আছে কুদরাতি উকিল, ও কিয়ামত পর্যন্ত নাগাল হবে না। বুঝলেন? বুদ্ধি খাটাই খায় বুদ্ধিজীবী। যারা আল্লাহ জানে না এদেরকে বুদ্ধিমান বলা যায় না, বুদ্ধিজীবী বলা যায় না, এরা বুদ্ধিমান না।
বদ্ধ করে দিয়েছে, নৌকা তৈরি আছে, এই তিন বুদ্ধিজীবী এরা বলছে শোন, যুক্তি করে পানির কথা, প্লাবনের কথা যখন বলেছে, সত্যি প্লাবন হবে, আমরা নবী না মানলেও অন্তত বিশ্বাস করি সে আল্লাহর পয়গম্বর। তবে শুনে রেখে দে, তিনজন কেমনে বেঁচে থাকা যায় একটা চিন্তা ভাবলালে তাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দেশের সমস্ত জমি জায়গা আমরা দখল করে খাবো, সব মরে যাক, আমি আমার বউটা বেঁচে রাখ, ও এই নিয়ে এই তিন শয়তান ওই নিয়ত করে বলতে শোন, ওই যে পাহাড়, পাহাড়ের ওখানে উপরে একটা গর্ত আছে, গুহা, ওর ভিতরে যাব, যেই ওখানে বসে ও জায়গায় পানি উঠবে না, অতদূর পানি দিতে পারে না, কত পানি আছে আল্লাহর দরবারে, কি বলে এবার আল্লাহর দরবারে পানি কম আছে নাই? হ্যাঁ, এই তোমার এই মানে ফিরাউনের পয়গম্বরের পানি, ফিরাউনের এক নবী ছিল, ফিরাউন ছিল কি নবী হয় কার? আল্লাহ হলে তার নবী হয় নাকি? নবী থাকে কাদের? আল্লাহর থাকে নবী। আর ফিরাউন আল্লাহ খোদা ছিল না? খোদা হয়ে গেল না এক সময়। তো শয়তান খোদা হওয়ার পরে শয়তানের বলতে, তাহলে আমি যখন খোদা হলাম তাহলে তুই আমার নবী হ, তোরে নবী বানাই দিলাম, যা যা। তাহলে ফিরাউন হলো খোদা, নবী হলো ইবলিস। ভাইয়ের আমার জনগণ বলতেছে পানি, ভাইয়ের আমার খোদা তখন বলতেছে ঠিক আছে আমি নবীরই ডাকি। কত বড় খোদা, নবীরই ডেকে এবার পানির ব্যবস্থা করবে। আমাদের আল্লাহ, আমার আল্লাহ জীবনের নবীর কাছ থেকে ব্যবস্থা নেছে পানি কোথাতে? হ্যাঁ, যেই বলেছে নবীরই ডেকে ডেকে বলতে এরকম জনগণ বলতেছে, তাই পানির কথা বলতে এখন কি করবো? তো তুমি যে কি খোদা আর নবীর ডাকতে আছে পানি দেওয়ার জন্য, তাই তো ঠিক আছে পানির ব্যবস্থা আমি করে দেবো। ভাইয়ের আমার রাত্রিতে মুষলধারায় বৃষ্টি বর্ষণ হচ্ছে, এইরকম ভাবে হোসাইফে যেরকম পানি পড়ে ওইরকম ভাবে মুষলধারায় বৃষ্টি হয়। লোক ঘুম থেকে জেগে দেখে ছটছট ছটছট করে বৃষ্টি হচ্ছে, সনসন সনসন করে আওয়াজ হচ্ছে বাবা, তর্জন গর্জন হচ্ছে, আর ওইভাবে বৃষ্টি হচ্ছে বাবা। ভাইয়ের আমার সকাল বেলায় উঠে দেখে সম্পূর্ণ জমিন একদম ভিজে গেছে বৃষ্টিতে বাবা। কিন্তু আল্লাহ যেই লাইট মেরে দিয়েছে সূর্য, সেই আর নাকে কেউ এমনি রাখতে সব কাপড় দিয়ে দৌড়ায়। এত গন্ধ কেন? হ্যাঁ, আবার বৃষ্টির পানিতে এত গন্ধ কি জন্য? হ্যাঁ, খোদার কাছে বৃষ্টি দিলে তো গন্ধ, তো নবীরই ডাকে, নবীরই ডেকেছে, বলতে গন্ধ কেন? তো তুমি খোদা না কি বলো? পানি কোথা থেকে দেবো? পানি দেবে তো আল্লাহ। আমার কাছে পানি আছে, তো তুমি যখন বলেছো আমার যত জাত ভাই আছে, জিন জাতি শয়তান জাতি, ওরকে বলেছি মুতিয়ে দে, সারা রাত মত এলাকায় মুতিয়ে একদম ভিজেই দিয়েছে। এখন বেলা উঠলি তো গন্ধ বেরো। কিছুদিন পরে দেখে ফসলাদি যা ছিল সব অ্যাসিডি পুড়িয়ে সব শেষ হয়ে গেছে। তো ও পানি যে পানি, আর আল্লাহ দেব বলতেছে অত পানি হবে, ওকে ওকে ওই পানি নাকি যে একটুখানি সিসিডিনের মতন হবে? হ্যাঁ, আল্লাহ দিতে পারে। 7.5 কিলোমিটার হাইট করে দিয়েছিলেন পানি। হ্যাঁ, এ তিন শয়তান বলতেছে ওই গুহার মধ্যে যেই থাকবো, তবে শোন আর কেউ যদি আমাকে পিছে পিছে যায় তো ও গর্তে ঢুকতে দেবো না। কি করতে হবে? তো গর্তের ভিতরে ঢুকে গর্তের মাপে এক পাথর এই ধারে নিয়ে যাবো, নিয়ে একটু ছোট্ট জায়গা রেখে ঢুকে পড়ে আস্তে আস্তে সরাই দিয়ে আটকে দেবো, যাতে জীবনে কেউ আমাদের খুঁজেও না পায়, আর ওখানে যেন কেউ যে আশ্রয় নিতেও না পারে। আমরা ওখান থেকে বেঁচে যাব, সব মরিয়ে ধুলিস্যাৎ হয়ে গেলে নিচে নেমে সব দখল করে খাবো। আল্লাহ বলতেছে এখনো অনেকদিন পরে গজব দেবো আমি, তা ঢুকিয়ে দেয়। যেই মাত্র ঢুকেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পানি দেব, গজব দেব অনেকদিন পরে, কিন্তু ব্যবস্থা তোদের আগে করা লাগে। যেই মাত্র ঢুকেছে ভাইয়ের আমার, আল্লাহ ওদের পেশাবের বেগ লাগিয়ে দিয়েছে বাবা। এত পরিমাণে পেশাব লেগেছে ভাইয়ের আমার। একজন বলতে বাইরেতে করিয়ে আসলে হয়তো বলতে পাথর সরাবি কখন? ভাইয়ের আমার বলতে তিনজন ধর পাথর সরিয়ে দেয়। আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা পাথরের উপরে পাও রেখে দাও, যাতে পাথর সরিয়ে বেরোতে না পারে। পেশাবের বেগ এত লেগেছে, ওরা বলতেছে এই জায়গায় পেশাব করে দে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব শুরু করেছে। ভাইয়ের আমার তিনজন একসাথে যখন স্টার্ট করেছে, স্টার্ট হয়েছে বটে, কিন্তু মেশিন বন্ধ হয় না, চলতেছে তিনজন। বলতে খালাম এক গ্লাস, এত আসে করতে আল্লাহ বরকত দিয়েছে। হ্যাঁ, দিতে দিতে পেশাবে হাঁটু ডুবিয়ে গেছে, কোমর ডুবিয়ে গেছে, এইবার নাকের কাছে খালি ঢক ঢক করে পেশাব খাচ্ছে, বেরোবার কায়দা নেই। ওদিক পাথর সাফাই নিজেরা
বেরোতে পারতেন। আল্লাহ বলতে গজব দিয়ে মারবো অনেক পরে, কিন্তু তুর্গে 3 শয়তান জমি দখল করে 7 মিটিয়ে দিয়ে আগে। হ্যাঁ, গজব আসার অনেক আগে 3 শয়তান নিজেদের পেশাব খেয়ে গর্তের ভিতরে মরে রয়েছে, পাহাড়ের ভিতরে ঘয়। হ্যাঁ, আল্লাহর সাথে দাগাবাজি। ভাই গা চুলকোয় না মাঝে মাঝে, গাটা গা চুলকলে একটু নখ দিয়ে চুলকবেন, একটু এটা সেটা দিয়ে পয়সা টয়সা দিয়ে চুলকবেন, সে ভালো। কিন্তু যদি কেউ মনে করেন আরো একটু কায়দা দরকার, বলছে মান্দার গাছে যে যদি ঘষা দেয়, কি বলেন, চুলকোনারও গোষ্ঠী মারবে, ও মারবে। কি বলেন, মান্দার গাছে ঘষলি, আল্লাহ পাওয়ারফুল, ওখানে ঘষা বেরো না। আমরা তো ওখানে ঘষা মারতে যাই। রাগ করবেন না সোনামানিকেরা, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। ভাই নৌকা বানায় আর সব হাসাহাসি করে, বিরাট বড় নৌকা তৈরি হয়ে গেল। আল্লাহ বলতে নূহ শোনো, নূহ আলাইহিস সালাম তাআলা কবে কি দিবা বলো, অনেকদিন হয়ে যাচ্ছে, দাও তো দেখা দিচ্ছি। তবে তুমি শুনে রেখে দাও, জোড়ায় জোড়ায় সব তুলবা, নৌকায় সব ওঠাবা, খবরদার সব জোড়ায় জোড়ায় তুলে নেবা। নূহ আলাইহিস সালাম জোড়ায় জোড়ায় তুলবে, নির্দেশ বলে। আল্লাহ বুঝবো কি করে, কখন তুমি হঠাৎ করে বলবা? আল্লাহ ডাক দিয়ে বলে, নূহুরি তোমার ওই রান্না করা চুলো, রান্নাঘরের চুলোর ভিতর থেকে যখন পানি উঠতে থাকবে, মনে করবা অ্যাকশন শুরু হয়ে গেছে, আমি ডবল অ্যাকশন করব, আসমান জমিন 2 দিক দিয়ে ফাটিয়ে দেব। ওইভাবে করে পানি পড়তে থাকবে। নূহ নবীর জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পানির ফোঁটা ফেলেছিল বাবা। এক এক ফোঁটা পানির ওয়েট ছিল 10 লিটার করে। কতটা? এক কলসি মাপ দিয়েছে, এক কলসির মাপ, কলসি বড় কলসি, এক কলসিতে 10 লিটার পানি ধরে। এক এক ফোঁটা যদি ওই রকম হয়, তাহলে অবস্থা কি বলেন? এরকম বড় বড় ফোঁটা পড়লে গাছ জ্বালা করে, ও ফোঁটা মাথায় বললে বাঁচে? হ্যাঁ, ডুবিয়ে মরার আগে ওই ফোঁটার আঘাতে মরে ধুলিস্যাৎ হয়ে গেছে। হ্যাঁ, এক কলসি করে পানি, এক এক ফোঁটায়, এক এক ফোঁটায়। আর এদিক দিয়ে ডবল অ্যাকশন, মাটি ফেটে ফেটে ওঠে আর ওদিক দিয়ে পড়ে। নূহ আলাইহিস সালাম নৌকায় চড়ে বসলেন, বিশাল বড় নৌকা। ভাইয়ের আমার, নৌকা চললো 6 মাস। চলবার পরে যদি পর্বত নৌকাটা লেগে গেল, ভাইয়ের আমার, এদিক দিয়ে সব ধুলিস্যাৎ হয়েছে, ওই বুড়ি ছাড়া আর দুনিয়াতে কেউ বেঁচে ছিল না। আর ওই নৌকার মানুষগুলো ছিল বাবা, এছাড়া পৃথিবীতে এক পিছু মানুষ বেঁচে ছিল না বাবা। কোন কাফের বেঈমানের অস্তিত্ব ছিল না, সব মরে ধুলিস্যাৎ হয়ে গেছে। কিন্তু আমাদের দেশে কল্প কাহিনী রয়েছে, এক ব্যক্তি নাকি বেঁচে ছিল, নাম তার উসপালোয়ান। কি নাম? উসপালোয়ান। ভাইয়ের আমার, উসপালোয়ান বলে কোন বান্দাকে আল্লাহ কোন দিনের জন্য সৃষ্টি করি নাই। সে নাকি আটলান্টিক মহাসাগর থেকে গাছ কেটে এনে দিয়েছিল তক্তা বানাবার জন্য। কারণ নূহ নবী নৌকা বানানোর কালে 4খানা তক্তা নাকি কম পড়েছিল। তারপরে ওই লোকটা গাছ কেটে এনে দিল, 4টে তক্তা লাগিয়ে নৌকা সম্পন্ন করলো। কাজ সম্পন্ন করলো বাবা। ভাইয়ের আমার, কোনদিন এরকম ঘটনা কোরআনে কারিমে আসে নাই, হাদিস কোরআনে কোন জায়গায় নাই বাবা। অথচ আমরা ঘটনা বলে থাকি, এগুলো সব ইহুদিদের বানোয়াটি বাবা। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন গাছ একটা লাগাতে বললেন, ডাল একটা দিলেন বাবা। ভাইয়ের আমার, তারপরে যদি তক্তা কম পড়ে যায়, এর দ্বারা প্রমাণ হয় আল্লাহর মাপজোপেও ভুল আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি একটা গাছ দেয়, দিয়ে যদি বলে নৌকো বানাতে, তো নৌকো হয়ে যাবে তো নাকি? আর সেটাও যদি কম পড়ে, তাহলে বুঝতে হবে আল্লাহ মাপে ভুল করি ফেলে। নাউজুবিল্লাহি মিন যালিক। ঈমান তো এই জায়গায় নষ্ট। আসলে ওই ধরনের কোন লোককে আল্লাহ কোনদিন সৃষ্টি করেনি। ভাইয়ের আমার, নূহ আলাইহিস সালামের নৌকা লেগে গেল যদি পর্বতে। নূহ নবী এইবার চিন্তা করে নিচে পানি আছে নাকি, এই জন্য পরীক্ষা করবার আশায় হযরতে নূহ আলাইহিস সালাম কাক পাঠিয়ে দিল। কাক, ভাইয়ের আমার, কাক এসে হাজির হলো। ভাইয়ের আমার, কাক এসে দেখে চতুর্দিকে মরা পড়ে রয়েছে, মরা লাশ, আল্লাহর গন্ধ, দুর্গন্ধ, চতুর্দিকে লাশ। ভাইয়ের আমার, কাকের অভ্যাস হলো এমন করে তাজা জিনিস তেমন খেতে ভালোবাসে না। যত দুর্গন্ধ হবে তত কাক এবং কুকুরের মজা লাগবে। টাটকা ভালোবাসে না ওরা খুব একটা, কি বলে, খায় বটে কিন্তু জুত লাগে না। যত পয়সে গন্ধ হবে তত কাক এবং কুকুরের খেতে ভালো লাগবে। কথা ঠিক না ভুল? ওরা গন্ধ হলে খেতে ভালোবাসে। এখন চতুর্দিকে দুর্গন্ধ,
ও চালাই যাচ্ছে। অথচ নূহ নবী চেয়েছিল যে খবর নিয়ে আসবে পানি আছে কিনা। উপরে তো বোঝা যাচ্ছে না যে পানি আছে কিনা, চকচক করতেছে, পানি থাকতে পারে। কাক এসে মরার পিছনে লেগেছে, ফিরে যায়নি। ও আর নূহ নবীর দরবারে ফিরে যায়নি। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম এমন করি কাকের জন্য বদদুয়া করে দিলেন। বাবা ভাইয়েরা আমার, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাবুদ রে, কাককে তুমি এমন করে দাও, কাক যেন মানুষের দয়া মায়া না পায়, মানুষের তারে যদি দেখে, তারে দেখলে যেন মারতে যায়। ভাইয়েরা আমার, এই জন্য মানুষের কাছে নিকৃষ্ট প্রাণী, অপ্রিয় একটা পাখি হলো কাক। কাক যতই কালো কুটকুটে হোক না কেন, কালো কুশ্রী দেখতে যতই যাই হোক না কেন, কাক দেখলে মারতে না পারলে একটু হাত উঁচু করবে, তাও করবে। কাক দেখলে মারতে না পারলেও একটুখানি হাত উঁচু করে না মারার জন্য, নাকি কাকের ডেকে গম চাল খাইতে দেয়? কেউ দেয় না। কারণ কি? নূহ নবীর সাথে বেঈমানি করায় নূহ নবী বদদুয়া করেছে, সারা জীবন মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে থাকবে। যেখানে দেখে সেখানে মারতে যায়। এবার পাঠিয়েছে ঘুঘু, কবুতর। এরা এসে কি করলো? মাটিতে পাও দিয়ে একটা পাতা নিয়ে চলে গেল। এর দ্বারা নূহ নবী বুঝতে পারলেন যে কাদা লেগেছে যখন পায়, তাহলে দুনিয়াতে কোনো পানি নাই। ভাইয়ের আমার, তাহলে নিচে নামতে হবে। ভাইয়ের আমার, নূহ নবী দোয়া করে বলে, আল্লাহ, সংবাদ যে কবুতর আর ঘুঘুতে এনে দিয়েছে, এদের গলায় তুমি সুন্দর নেকলেস লাগিয়ে দাও। সোনার নেকলেসের ক্ষয় আছে ভাইয়ের আমার, তার ভিতরে ডুপ্লিকেট রয়েছে, সোনায় ডুপ্লিকেট থাকে। সোনায় যতক্ষণ ডুপ্লিকেট না করবেন, যতক্ষণ পর্যন্ত ভেজাল না দিবেন, তত সময় সে গয়না হতে পারে না। এই জন্য দেখবেন জোড়ন তালন যা দেয়, দেখবেন সব ভেজাল মাল। কি বলেন? ভেজাল দিয়ে জোড়ে, গিরো গিরো জোড়ে। হ্যাঁ ভাই, পিতলে কলসি ও সোনার দোকানদার একা শুনে দেখবেন বড় বড় কতটা করে পিতলে কলসি বছরে যায়। পিতলে কলসি সোনার সাথে মিলিয়ে দেয়। পিতলে কলসি অন্তত বড় বড় দোকান হলে অন্তত বছরে 50টা কলসি বেরিয়ে যাবে সোনার দামে। কিন্তু এমন নেকলেস ওদের গলায় দিও জীবনে যেন রং না ওঠে। কি বলে? আমাদের সোনার হার বেচে না ট্রেনে, দেখেননি? ওই ধরার জায়গা যেখানে হ্যান্ডেল ধরে, ওখানে বাধাই দিয়ে ছুরি দিয়ে ঘষতে, কোন রং চমটে ভাই গ্যারান্টি। গলায় দিয়ে বাড়ি আসতে আসতে দেখবেন কিছু নেই, সাদা হয়ে গেছে। হ্যাঁ, আর কবুতর ঘুঘুর গলায় দেখবেন কত সুন্দর সরু করে হার পরানো রয়েছে, আছে না? সরু করে সুন্দর হার ঘুঘুর গলায় দেখবেন কত সুন্দর দেখতে। নূহ নবীর দোয়ায় আল্লাহ পাখিদের, এই ঘুঘু পাখি কবুতরদের গলায় সুন্দর নেকলেস পরিয়ে দিয়েছে। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জন 80 জন মানুষ তারা মুসলমান হয়েছে। নূহ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, আমি হলাম আল্লাহর পয়গম্বর, এজন্য আল্লাহ আমাকে maaf করে দিয়েছে, নাজাতের ব্যবস্থা করে দিয়েছে। বাবা ভাইয়ের আমার, ওই নৌকার ভিতরে এমন করে বাবা ইবলিস শয়তান উঠে একদম বসে রয়েছে মাস্তুডি, উসর টাং বলে, উসর ট্যাকের মাথায় বসে রয়েছে ওইটা শয়তানটা। আর এক শয়তান উঠেছে ওর পোতা, ইবলিসের পরপোতা। কেডা উঠেছে? ইবলিসের পরপোতা। আল্লাহর নবী বলেন, শয়তান জীবনে জাহান্নামে এমন করে থাকবে, জীবনে জান্নাতে যাবে না, জীবন জাহান্নামে যাবে। আজীবন জাহান্নামে ইবলিস থাকবে, তার বংশধরেরা জাহান্নামে থাকবে। কিন্তু নবীজি বলেছেন আল্লাহ দুটো শয়তানকে জান্নাত দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানের গোষ্ঠী কোনোদিন জান্নাতে যাবে না, তবে দুটো শয়তান জান্নাতে যাবে। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, ভাইয়ের আমার, হিম বিন হাইম বিন লাকিস বিন ইবলিস ফিল জান্নাহ, যেই শয়তানটা জান্নাত পাবে, দুটোর ভিতরে একটার নাম হলো হিম। কি বললাম? হিম, এ যাবে জান্নাতে। আর একটা হলো আবিয়াস।
আবিয়াসটা হলো আল্লাহর নবী বলেন প্রত্যেক মানুষের কাছে একটা করে শয়তান আছে, প্রত্যেক মানুষের কাছে একটা করে শয়তান আছে। সাহাবারা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করবেন, মাতা পিতা আপনার কদমে কুরবানি দিলাম, এখন আপনি যখন বলেছেন প্রত্যেক মানুষের কাছে শয়তান থাকে, এই হাদিস দ্বারা আপনার কথা দ্বারা প্রমাণ হয়ে গেল আপনার কাছেও একটা তো থাকা দরকার, তাই হয় না? হ্যাঁ, এখন আমি যদি বলি এখানে যারা আমরা বসে আছি আমরা সব চোর, তাহলে তার মধ্যে আমিও আছি, আমি তার বাদ যাচ্ছি কি বলে? তো রাসূল বলতে সব মানুষের কাছে একটা শয়তান থাকে, একটা করে শয়তান অবশ্যই থাকে। তাই মাদ্রাসা তালবেলাঙ্গের পিছনে 18টা করে থাকে, সাধারণদের কাছে একটা, মাদ্রাসায় থাকে কয়টা? 18টা। কেন বলেন দি? ওরা সবসময় চেষ্টা করে, হ্যাঁ এই জন্যই চেষ্টা করে, কি চেষ্টা করে ভাই, একটা তালবেলেম যদি সত্যিকারে পড়াশোনা করে যদি আলেম হয়ে যায় সে জায়গায় যেয়ে তো দাগাবাজি করা যাবে না, আলেম যাতে হতেই না পারে এই জন্য চেষ্টা করো কেন? হ্যাঁ এই জন্য বেশি লাগাই দেয় তালবেলেম, বেশি লাগাই দেয় ইবলিস শয়তানি মাদ্রাসার পিছনে, যে ওখানে যা কি করে ভাগিয়ে দেওয়া যায়, কারণ ওরা যদি আলেম হয়ে যায় তাহলে খুব মুশকিল। হ্যাঁ ভাইয়ের আমার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কথা, আপনার কাছে একটা শয়তান থাকার দরকার। নবীজি ডাক দিয়া বলে সাহাবারা শোনো, আমার কাছে একটা শয়তান রয়েছে, সেই শয়তানটার নাম হলো আবিয়াস, তবে শয়তানটা আমার হাতে হাত দিয়া কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, নবীর কাছে যে শয়তান ওটা মুসলমান হয়ে গেছে, আমাদেরটা হয়েছে। আমার কি কারো শয়তান কোনদিন মুসলমান হয়েছে? কি বলে? নবীর কাছে শয়তানটা মুসলমান, এই জন্য নবীকে কি বলা হয়? মাসুম বলা হয়। কি বলা হয়? মাসুম বলা হয়। হ্যাঁ, মোহরে নবুয়াত ছিল না? মোহরে নবুয়াত, শয়তান ঢোকার রাস্তা কোথায় বলেন? যে শয়তান ঢোকার রাস্তা এইখান থেকে, পিঠের এখান থেকে ঢোকে, ঘাড়ের এখান থেকে। হ্যাঁ, এই জায়গাতে শয়তান ঢোকার দরজা এখানে, মানে কলবে যে ঢোকবে সে জায়গা হচ্ছে পিছন দিক দিয়ে। ভাইয়ের আমার, এই জন্য মোহরে নবুয়াত ওখানেই লাগানো। ভাইয়ের আমার, দেখবেন ট্রেন চলে, মাল গাড়ি চলে, বাবা মাল বোঝাই দেওয়ার পরে তালা লাগায়া সিল মারে না? মারে না ভাই? এই যারা এই দেখবেন এই পোস্ট অফিসে কাজ করে, দেখবেন গালা মতন দিয়ে দেয়, গালা দেয় না, গালা মতন দিয়ে আটকে দেয় যাতে কেউ খুলতে না পারে, খুললে বোঝা যাবে। হ্যাঁ, ট্রেনেও তাই, লক করে দেওয়ার পরে গালা মতন দিয়ে দেয়, দেখবেন তালায়। হ্যাঁ, ঠিক ওই রকম ভাবে মোহরে নবুয়াতটা ওখানে এরকম ভাবে আল্লাহ লাগিয়ে দিয়েছে। মহান আল্লাহ বলেন, আমি আমার দোস্তের কলবে ঢোকার রাস্তার মুখে, গেটের মুখে আমি মোহরে নবুয়াত দিয়া সিল লাগায়া দিলাম, যাতে করে কোন শয়তান কোনদিন বন্ধুর কলবে ঢুকতে না পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মোহরে নবুয়াতটা পিছনে লাগানো। আমার নবী বলেন, আমার শয়তান সে জীবনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর ওই যে ইবলিসের পরপতা নাম হলো তারহিম। ভাইয়ের আমার, বাপের নাম হাইম, দাদার নাম লাকিস, পরদাদার নাম ইবলিস। এটাও নৌকায় চড়েছে, আর ইবলিস বসে রয়েছে মাস্তুরে, মাস্তুর ওর মাথায়। ভাইয়ের আমার, হঠাৎ করে ধরা পড়ে গেল, কারণ ইবলিস সেখানে কার সাজে শুরু করেছিল। ভাইয়ের আমার, অনেক আলোচনা, অবশেষে যখন ধরা পড়ে গেল, ভাইয়ের আমার, ইবলিস ডাক দিয়া বলতেছে, হুজুর আমি তো আপনার নির্দেশেই উঠেছি। বলে কিভাবে? বলে গাধা যখন উঠাচ্ছিলেন আমি তখন গাধার লেজটা টেনে ধরেছিলাম, এরপরে আপনি যখন গাধার পিঠে আঘাত করে বললেন শয়তান ওঠ, আমি তখন লেজ ছেড়ে দিয়ে গাধার আগে উঠেছি। আপনি বলেন, আপনি বলেছেন না বলেননি? তাই তো, যে গাধা তো আর শয়তান না, আমি ওর লেজ ধরে টেনে রাখছি, আপনি গাধার পিঠে চড় মেরে বললেন শয়তান হট, আমি টপ করে ওর আগে উঠে পড়েছি। তা আপনার অনুমতি নিয়ে উঠেছে, আর এখন মারবেন? আর আমার এই নাতিটা উঠেছে, ওরেও মারবেন? ও থাক। হ্যাঁ ভাই, ওইভাবে থাকলো। ভাইয়ের আমার, আল্লাহ দিক দিয়ে নির্দেশ করে দিল, নৌকা তো থাকবে যতদিন, 6 মাস কাল পর্যন্ত ভেসে থাকবে।
এই 6 মাসের ভিতরে তুমি তোমার উম্মত উম্মাতানিদেরকে বলে দাও তারা যেন স্বামী স্ত্রী এক জায়গায় একত্রিত না হয়। নূহ আলাইহিস সালাম ঘোষণা দিলেন, আর ইবলিস শয়তান এটা শুনতে পেয়েছে। বাবা, ইবলিস মনে মনে চিন্তা করে এইটাই তো তাহলে একটা কোনো কিছু হবে। ভাইয়ের আমার, এর ভিতরে কোন হিকমত থাকতে পারে। এই জন্য বাবা ওয়াসওয়াসা দিয়া এইভাবে করে স্বামী স্ত্রী এক জায়গায় করার চেষ্টা করেছে। বাবা ভাইয়ের আমার, এর ভিতরে হাম শাম আর এমন করে ইয়াফাস 3টে সন্তান ছিল, আর একটা তো ফুড়ফুড়ি খেয়ে ডুবে মারা গেল। কেনা ও তো মারা গেল, আরে 3টে রয়েছে। হামের কাছে যায় বলতেছে এই বাপ যা, হ্যাঁ স্বামী স্ত্রী তারা মিলিত হয়েছে। হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়া বলতেছে, নূহ তোমার ছেলে হাম আমার নির্দেশ অমান্য করেছে, এই জন্য তার আকৃতি, তার গোষ্ঠী যারা হবে, তার বংশে যত যা আসবে, তার বংশে যত বাচ্চা কাচ্চা হবে, তাদের চেহারা বিকৃত করে দেওয়া হবে। আর এমন করে ইয়াফাস এমন করে স্ত্রীর কাছে গেল, কিন্তু সে মিলামেশা করেনি, শুধু চুমু দিয়েছিল, আদর করেছিল। আল্লাহ বলে শামের বংশধর এমন করে ইয়াফাসের বংশধর, ওদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাকটা চ্যাপ্টা করে দিব। সুন্দর চেহারা হবে বটে, কিন্তু নাকটা থাকবে একেবারে চ্যাপ্টা। পৃথিবীতে যাদের নাক চ্যাপ্টা এরা হলো ইয়াফাসের বংশধর, আর নাক উঁচু দেখতে সুন্দর আমরা হলাম শামের বংশধর। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেকে বলে হুজুর আবহাওয়ার কারণে হয়, আবহাওয়ার কারণে হয়। নেপালিয়ান যে লোক রয়েছে, নেপালিয়ান লোক, আবার নেপালি যে ছেলে আর মেয়ে, ওদের বিয়ে শাদী দিয়ে মোটামুটি আমাদের বাংলা এনে যদি রাখা হয়, আমাদের তো নাক উঁচু হয়, তা ওরকে বিয়ে দিয়ে যদি বাংলা এনে রাখি বলতে কোথায়, ওদের বাচ্চা হলে নাক উঁচু হবে ভাই। হ্যাঁ, কেন আবহাওয়া তো ঠিক আছে, কেন এই আবহাওয়া যখন। আর আমাদের যদি কেউ স্বামী স্ত্রী যদি নেপালে যায়, ওখানে যদি 2-5 বছর থাকে, বাচ্চা কাছে যদি নাক চাপটাবে না, উঁচু হবে, উঁচু হবে। কারণ কি, ওই গোড়ায় ওই ঝামেলা, গোড়ায় ওই ঝামেলা, আল্লাহর গজব, নাক চাপটা দেখতে ভালো হবে, তার নাক কি হবে, থাবড়ানো হবে, চাপটা হবে। হ্যাঁ, নাকটা করে আল্লাহ কত সুন্দর দেখে দেন। হ্যাঁ নাক, হ্যাঁ আমরা হলে তো বলতাম দাও কায়দা করে মজবুত করে, আল্লাহ যেন জীবনে ভেঙে না যায়। কিন্তু আল্লাহ স্প্রিং মতন করে দিয়ে, এত সুন্দর একটা হাড়ের মধ্যে দিয়েছে স্প্রিং মতন, কি বলেন, এটা চ্যাপ্টা করে দিলে আবার সোজা, চ্যাপ্টা করে দিলে আবার সোজা। আমাকে যদি বলতো কোন জায়গায় কিভাবে নাক নিবি, তো বলতাম আল্লাহ লুঙ্গির এই জায়গায়, লুঙ্গির ভিতরে দাও, যাতে করে ধুলো না যায়, কি বলে। হ্যাঁ, শেষকালে একটা কিছু খাতি গেলে লুঙ্গি খুলে তো শুকাতে হতো, যে শখ রাগ করবে না, বোঝার চেষ্টা করি। নাকটা কত সুন্দর। এখন বাসে বসে রয়েছেন, বাসে বসে এক রকমের জিকির করে, এক রকমের জিকির, আল্লাহ 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 আল্লাহ, জিকির হয় না, আমরা জিকির করি তেরকম করে আল্লাহ আল্লাহ। আর এক ধরনের আছে বাসার জিকির, বাস জিকির, বুঝলেন, বাস যত চলে জিকির করতে করতে, এখন বাস ব্রেক যেই মেরেছে, আর মেরেছে সামনে সিটে ধাক্কা, হ্যাঁ হাত দিয়ে এরকম করতে, আবার মলম হতেছে, আল্লাহ মলমও কাছে রয়েছে, কি বলেন, এই দেয় না, থুতু দেয়। হ্যাঁ, তখন বলতে আল্লাহ যদি আমারে বলতে, আমি তো মজবুত করে দিতে পারতাম, মজবুত করে দিতে আজকে বাস্ট হয়ে যাবে, শুধু স্প্রিং বলে বেঁচে গেছে, লেগে স্প্রিং মতন তো একদিন বেঁচে গেছে, থাপড়াই দিয়ে আবার ঠেলি উঠি, কি বলে। আল্লাহ কত বড় বানানেওয়ালা, চিন্তা করে দেখেন, নাই তো বাসা চললে নাক ছুটে বেরিয়ে যেত। আর চিন্তা করেছি কোনোদিন যে আল্লাহর বানানো কত সুন্দর? হ্যাঁ, আমরা এসব চিন্তা করি না, গবেষণা করি যে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে। আচ্ছা, কান শোনা যায়, কিন্তু কান যদি এই কুলোর মতন, এইটাই হরের মতন যদি না দিত, শুনতে পাতাম? হরের মতন না দিলে সব মাল বেরিয়ে যেত, এর ভিতরে ঢুকতো না। এই জন্য আওয়াজ যা আসবে এতে বাদবে, এর মধ্যে ঢুকতো। হ্যাঁ, এখন কান অপারেশন করে যদি কেউ কেটে সমান করে ফেলে, শুনতে পাবে না, কারণ গর্তের ভিতরে আওয়াজ ঢুকতে যাবে না। এই জন্য হরেন মতন দিয়ে, তবে ইউনিট লাগাই দিলে আওয়াজ হয়। ইউনিট শুধু হরেন বাদ দিয়ে বেকার নাও শুন 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 করবে, বুঝলেন? তাহলে এর ভিতরে ইউনিট আর হচ্ছে কি হরেন, এ দুটো কেটে দিলে শুন 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 শুন, কোন কাজ নেই।
এগুলো নিজে নিয়ে একটু গবেষণা করবেন, আল্লাহ চিনতে পাবেন। আমরা তো নিজেদের নিয়ে গবেষণা, আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে আমাদেরকে, কত সুন্দর। হ্যাঁ ভাইয়ের আমার, এইবার এমন করে ওরা দুনিয়াতে নামলো। ইবলিস শয়তান বাবা ও সে আঙ্গুরের ডাল চুরি করে ফেলেছে, শিকড়, বিরাট লম্বা ঘটনা। ভাইয়ের আমার, এক জায়গায় আমাকে এমন করে বলতে, হুজুর আঙ্গুর খাওয়া কি? আমি বললাম জায়েজ, কোনো অসুবিধা নেই, আমরা আঙ্গুর কেজি কেজি কিনে খাচ্ছি। কি বলেন বাবা, আঙ্গুর খাওয়া জায়েজ? পট করে আমার বলতে, হুজুর আঙ্গুর যদি জায়েজ হয় তাহলে মদ কেন জায়েজ হবে না? তো আঙ্গুর থেকে দলিল বেরিয়েছে মদ জায়েজ। সর্বনাশ যে, হ্যাঁ সে এক মাতাল। কিভাবে জায়েজ হয়? তো মদটা তো আঙ্গুরের থেকেই হয়েছে, আঙ্গুর নিংড়িয়ে রস বের করে মদ বানাই, তা খাওয়া যাবে না কেন? আঙ্গুর খাচ্ছেন, তাহলে আঙ্গুরের রস দিয়ে বানানো ওটা খাওয়া অসুবিধে কি? তাই তুমি বিয়ে শাদী করে বলতে, বিয়ে শাদী করে যে ছেলেপিলে সব আছে, তাই বলতে তো তোমার বউ আর মেয়ে, বউ আর মেয়ে, তা যদি বউ তো তোমার জায়েজ না, না জায়েজ, তাই তো জায়েজ। আর মেয়েটা বিয়ে জায়েজ হয়, মেয়ে তো বউ থেকে বেরিয়েছে, তাহলে জায়েজ না কেন? হয়তো হুজুর কান ধরতে জীবনে এরকম কথা বলবো না। আঙ্গুরের থেকে রস বেরিয়ে মদ হলে সেটা যদি জায়েজ হয়, তা বউ থেকে মেয়ে বেরিয়ে তো জায়েজ হবে না কেন? আমি দেখলাম কোরআন হাদিস দিয়ে বললে বুঝবে না, এমন গুতন দিছি এক কথা কান ধরে বেঁধে, হুজুর আজ জীবনে কোনোদিন এমন কথা বলবো না। রাগ করবেন না সোনামানিকেরা, হ্যাঁ কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। ভাই ইবলিস শয়তান এর এই পরপতাকে ডাক দিয়ে বলল, শোন, এই মানুষ জাতির জন্য, এই আদমের জন্য বেরিয়ে এসেছি জান্নাত থেকে, তা তোর ব্রেন বুদ্ধি ভালো, তুই একটু চেষ্টা করে দেখ যে এরা জীবনে যাতে জান্নাতে যেতে না পারে। ভাইয়ের আমার, আমি কিতাবের ভিতরে দেখছিলাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ঘটনা বর্ণনা করেছেন। বাবা জিন জাতির বিস্ময়কর ইতিহাসের ভিতরে তিনি এই ঘটনা উল্লেখ করেছেন। তাফসিরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা করেছেন। বাবা ভাইয়ের আমার, এই এমন করে ইবলিসের পরপতাপ, ভাইয়ের আমার, এমন করে একদিন বসে আছে বাবা, আর আল্লাহর নবী আর হযরত ওমর যাইতেছেন ওই পাহাড়ি এলাকা দিয়া। ইবলিসের পরপতাকে দেখিয়া নবী ডাক দিয়া বলতেছে, ইবলিসের জাত, তোমার এত আনন্দ কেন? জাহান্নামে থাকবা সারা জীবন, আনন্দ করবার কি দরকার? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবলিসের পরপতা জীবনে জাহান্নামে যাব না, কারণ মাওলা জান্নাতের সার্টিফিকেট আমাকে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কিভাবে? আল্লাহর নবীকে এবার ঘটনা শোনাইতেছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরদাদা বলেছিল আমরা জান্নাত পাবো না, এই জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি জীবনে মানুষের বাচ্চা জান্নাতে যাইতে দিব না। এই জন্য প্রচেষ্টা চালিয়ে যায় যাতে করে কেউ জান্নাতে যেতে না পারে। সর্বপ্রথম প্রচেষ্টা চালানো হলো কাবিলের উপরে। কাবিলকে দিয়ে তার বড় ভাই হাবিলকে হত্যা করে দিলাম। সে সময় আমি সে জায়গাতে উপস্থিত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, যেদিন কাবিল তার ভাইকে মার্ডার করেছিল, পাথর দিয়ে মাথা চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিল, ওই দিনেতেই আমি ইবলিসের পরপতা হিম সেই জায়গাতে উপস্থিত ছিলাম। ওগো আল্লাহর হাবিব, তাহলে আপনি বলেন আমার বয়স কত? কম বয়স? শয়তান এখনো বেশি আছে, ওটা এখনো বেঁচে জমরই নিয়ে শয়তান। ভাই ওদের মরণ নেই ভাই, ওইভাবে রয়েছে। ভাই আমাদের চাইতে সংখ্যায় অনেক অনেক গুণে, আলোচনা সেদিকে আমি করব না। তাহলে ইবলিসের এই পরপতা বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমার পরদাদা যখন বলেছে, তখন আমি মানুষকে কেমনে জাহান্নামে নিতে হয় সে চেষ্টা চালিয়ে যেতে লাগলাম। আমার নবী ডাক দিয়া বলে, সন্তর পরদাদা ভুল বলেছে, ইবলিস শয়তান সে সঠিক বলি নাই। আজও পর্যন্ত আল্লাহ তওবার দরজা খুলে রেখেছে, কিয়ামত পর্যন্ত যতদিন পশ্চিম আকাশে সূর্য উদয় না হবে ততদিন পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
পৃথিবীর পশ্চিম দিগন্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা নামের গেট তৈরি করে রেখেছে, যেই গেটের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে ৭০,০০০ বছর সময় লেগে যায়। এই ধরনের একটা গেট আল্লাহ তওবার দরজা এমন করে খুলে রেখে দিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত খোলা থাকবে। তারপর দাদা ইবলিস যদি আজ উঠে এমন করে তওবা করে, আল্লাহ তার তওবা করে তাকে জীবনের মতন মাফ করে দিবে। ভাইয়েরা আমার, এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছিল, ইবলিসকেও দিয়েছিল। নূহ নবীর জামানায়, মতান্তরে হযরত মুসা নবীর জামানায় ইবলিস শয়তান হাজির হয়ে গেছে নূহ নবীর কাছে, ডাক দিয়া বলতেছে, হুজুর আমার যেন কেমন ভয় লাগতেছে। বলে কেন? বলে ভয় লাগতেছে জাহান্নামে যেতে হবে। আমি মানুষের দ্বারা কত কাজ কর্ম খারাপ কাজ করাইলাম। ওগো আল্লাহ এমন করে নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এখন ভালো হতে চাই, তওবা করে ভালো হয়ে যাব, জীবনে কোনোদিন আর খারাপ কাজে মানুষদেরকে লিপ্ত করব না। দয়া করে একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন আমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে কিনা। ভাইয়েরা আমার, হযরতে নূহ নবী আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ওগো মাবুদ, ইবলিস এখন এমন করে তওবা করতে চায়, তার তওবা কি তোমার দরবারে মঞ্জুর হবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, নূহুরি, তওবার দরজা আমি এমন করে খুলে রেখেছি, কেউ যদি তওবা করতে চায় আমি তাকে নৈরাশ করতে পারি না, নাউমিদ করতে পারি না। তবে শুনে রেখে দাও, ইবলিস যদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি এ ধরনের তওবা যদি পড়ে, জীবনে তাকে মাফ করা হবে না। তার তওবা হলো যেমন গুনাহগার হবে তওবাটা তেমন কায়দায় হতে হবে। এই জন্য ইবলিসকে বলে দাও, সে অপরাধ করেছিল, আমি বলেছিলাম সিজদা করতে, সে সিজদা করি নাই, এই জন্য তাকে বলে দিবা এখন আদম শুয়ে আছেন জমিনের ভিতরে, এখন যদি সে তওবা করতে চায় সেজন্য আদমের কবরে সিজদা দেয়। আদমের কবরে একটা সিজদা দিলে অবশ্যই আমি আল্লাহ তাকে কবুল করে নিয়ে তার জীবনের অপরাধ মাফ করে দিব। ইবলিসকে সুযোগ দিয়েছে না, ধরে বলো আদমকে সিজদা দিতে, আদমের কবরে। জানতে তো সিজদা দেই, তো কবরে দিতেই বলো। নূহ আলাইহিস সালাম এসে বলতেছে, শোনো আল্লাহ বলেছে তুমি কবরে সিজদা দেবা, আদম নবীর কবরে সিজদা দিলে তোমার তওবা কবুল হয়ে যাবে, তুমি মাপ পেয়ে গেলে জান্নাত পেয়ে যাবে। ইবলিস বলতেছে, নূহ নবী তোমার আল্লাহর বোঝা দরকার ছিল। আচ্ছা বলো, আল্লাহর নাই বোঝা দরকার ছিল? কত বড় বুঝদার! তোমার আল্লাহর বোঝা দরকার, যারে আমি জীবিত অবস্থায় সিজদা দিলাম না, কবরে গেছে এখন সিজদা দেই কি করি, এ বোঝা দরকার ছিল না তোমার আল্লাহর। আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ বুঝলি রে তো কত বড় বুঝদার, আর ওই তওবা করতে আসতেছে। তাহলে সুযোগ দিয়েছিল, কপাল ফাটা, সিজদা দিলেই ও ক্ষমা পেয়ে যেত, কিন্তু জীবনে সিজদা দেবে বলে মনে হয় দেবে না। সিজদা তো আমরা দেই, কয়টা দেই? তিনটে না দুটো? দুটো সিজদা। দুটো সিজদা মানে একটা হলো হুকুমের সিজদা, একটা কিসের সিজদা? নামাজের সিজদা একটা, প্রথমটা আছে হুকুম, প্রথমটা কি হুকুম, দ্বিতীয়টা দ্বিতীয়টা তাজিমান না শুকরাতান, দ্বিতীয়টা কি শুকরাতান। ভাই আল্লাহ যখন বলল সিজদা করো, সব ফেরেশতারা সিজদা দিয়ে দিয়েছে, কিন্তু এই ফেরেশতাদের ওস্তাদ বেশি বুঝদার, এই ইবলিস সিজদা দেয়নি। সিজদা থেকে উঠে এইবার আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে, ওরা সিজদায় পড়ে রয়েছে। আল্লাহ কয় কেন সিজদা দিলে না? ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা, ইবলিস তোকে কে নিষেধ করেছে, কে বারণ করেছে সিজদা দিতে? বলে আল্লাহ তোমার বোঝা উচিত, ও তো মাটির তৈরি, তাও পচা মাটি। কি মাটি? আদমকে বানানো হয়েছে পচা মাটি দিয়ে, দুর্গন্ধ মাটি দিয়ে বানানিয়ে, আর আমি আগুনের তৈরি। আগুনের গতি পাওয়ার উপর দিকে থাকে আর ও নিচের দিকে, মাটির গতি নিম্ন দিকে আর আমার মানে উঁচুর দিকে। আমি হাই পাওয়ারের, আমি নিম্ন গতির দিকে কেমনে সিজদা দেই? উচিত ছিল ও আমার সিজদা দেবে, এই কথাটা তোমার বলা দরকার ছিল। কত বড় বুঝদার!
হ্যাঁ ভাইরা আমার, এমন করে আল্লাহর সামনে যুক্তি দেখায়। এদিকে ফেরেশতারা সিজদায় পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে ক্বালা ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তোর উপরে আমার গজব, তুই ইবলিস শয়তান হয়ে গেছিস, বেরিয়ে যা, দূর হয়ে যা। ফাইন্নাকা রাজিম, তোর উপরে আমার লানত, এমন করে তুই দূর হয়ে যা। এইভাবে করে ফেরেশতারা আল্লাহর হুকুমে সিজদা দিল। উঠেই দেখে ইবলিসের চেহারা ভালো ছিল, কিন্তু চেহারা পরিবর্তন হয়ে গেছে, আল্লাহর গজবে পড়ে গেছে, লানাত প্রাপ্ত হয়ে গেছে। এই ইবলিসের বদসুরত দেখে, ওই অবস্থা দেখে আবার ফেরেশতারা আরেকটা সিজদা করলো যে আমরা বেঁচে গেছি। এই জন্য শুকরিয়া আদায় করতে যাইয়া আরেকটা সিজদা দিয়া দিল। এই জন্য প্রতি রাকাতে 2 সিজদা দিতে হয়, প্রতি রাকাতে 2 সিজদা। ভাই নামাজ তো আমরা পড়ি, নামাজের কথা যখন আসলে একটু বলি। ভাই এখান থেকে বেশি দিন নেই, 10-15 দিন হয়ে গেছে। এক যুবক আমার বলতে, হুজুর আপনারা এইসব এই করেন, একটু মশলা মশলা ভালো করে বলেন না, ওই ইউটিউবে দেখে ভালো মশলা পেয়ে গেছি। কি মশলা বলতে? নেকি কামাই করবার বিরাট কায়দা, বিরাট একটা দোয়া পেয়ে গেছি, নেকি রাখবার জায়গা নেই। সে কি দোয়া বল দি? তো নামাজের ভিতরে যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আমরা তখন কি বলতে হয়? রব্বানা লাকাল হামদ। তো না হুজুর ওটা শুধু বললে হবে না, কি বলতে তুই বল। তাহলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। হ্যাঁ তাইয়িবান মুবারাকান ফি কোন বলতে? তো না আছে, আমি দেখলাম হাদিসে আছে। আছে মানে ওই রাসূল দেখে একদিন একজন ওই কথাগুলো বলছেন আমাদের ভিতরে। তো রাসূল বলতেছে এই কথাগুলো যে তুমি বলেছো, এর কারণে আল্লাহ খুশি হয়ে ফেরেশতা পাঠিয়েছে, 30 জন মতন ফেরেশতা নেকি লেখার জন্য ঝামেলা শুরু করে দিয়েছে। সব কত তাহলে পড়বে কারা? আমরা তো ওই জন্য পড়েই যাচ্ছি। সবাই পড়লে হবে না। নামাজ যারা পড়ে তাদের 3টে কোয়ালিটি হয়। কয়টা? 3টে। 1 নম্বরে সে হয় ইমাম হবে, না হয় মুক্তাদি, না হয় একা নামাজ পড়নেওয়ালা মুনফারিদ। এই তো, তাই ছাড়া তো আর কিছু না। এক জামাতে মুক্তাদি হবে, না ইমাম, না হয় একা নামাজ পড়ে। ভাইরা আমার, যদি ইমাম হও, আল্লাহর নবী বলেন ইযা সাল্লা আহাদুকুম লিন-নাস, আল্লাহর নবী বলেন ইযা সাল্লা আহাদুকুম লিন-নাস, যদি তোমাদের ভিতর থেকে কেউ ইমামতি করে, মানুষের নামাজ পড়ায়, আল্লাহর নবী বলেন ফালিউ খাফিফ, অবশ্যই তোমরা নামাজটা ছোট করবা, সংক্ষেপ করে দিবা। কি করবা? নামাজ ছোট হবে। যদি কেউ ইমামতি করে তাহলে সূরা কিরাত ছোট করে নামাজ ছোট করতে হবে। এরপরে কেন ছোট করতে হবে? আল্লাহর নবী তার কারণ বলেছেন ফাইন্না ফীহিমুস সাকিমা ওয়াজ-যাঈফা ওয়াল কাবীরা, কারণ তোমার পিছনে মুক্তাদিদের ভিতর থেকে থাকতে পারে অসুস্থ ব্যক্তি, থাকতে পারে দুর্বল ব্যক্তি, থাকতে পারে বিরুদ্ধ ব্যক্তি। এই জন্য তোমরা ইমামতি করলে নামাজ ছোট করে দাও। আর যদি ওয়াইজা সাল্লাহাদুকুম লিনাফসিহি, নিজের নামাজ যদি নিজে পড়ো, ফালিউতাব্বিল মাশা, যত খুশি তত লম্বা করে দিতে পারো। ভাইয়েরা আমার, এখন যদি ইমাম যদি নিয়ত করে, ইমাম যদি বেশি সওয়াবের আশায় সামি আল্লাহু লিমান হামিদা বলিয়া রব্বানা লাকাল হামদ বলে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এত দূর পড়ে যদি ইমাম সিজদায় চলে যায়, তাহলে নামাজ কিন্তু লম্বা হবে। ভাই নামাজ লম্বা হবে না। এই জন্য ইমামতি করলে দোয়াটা পড়তে পারবে না, সেজন্য না পড়ে। মুক্তাদিরাও পড়বে না, তার কারণ হলো মুক্তাদিরা শুধু রব্বানা লাকাল হাম পড়বে। এইবার যদি সামি আল্লাহু লিমান হামিদা শুধু ইমাম বলবে, ওইটাই বলে তো ইমাম সিজদায় চলে যাবে। আর মুক্তাদি যদি মনে করে বেশি নেকি কামাই করব, এইবার যদি শুরু করে দেয় রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা সুন্দর করে পড়ে যদি সিজদায় যায়, প্রথম সিজদা পাবে না ভাই, ওটাও। এই জন্য মুক্তাদিও পড়বে না, যারা একা নামাজ পড়ে তারাই পড়বে। আমাদের দেশে বলে ওই একদল রয়েছে, নামাজ হবে না কি না পড়লি, সূরা ফাতিহা, হ্যাঁ লা সালাতা লা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ হবে না ফাতিহা না পড়লে।
কিন্তু হাদিসে রয়েছে সে যদি একটা নামাজ পড়লে হয় তার জন্য অবশ্যই পড়তে হবে, কিন্তু মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়তে হবে না। আমরা তো বুঝবো না সজবো না ওইভাবে চালাই দিচ্ছি বাবা, যেখানে সেখানে। ভাইয়ের আমার শুধু তাই না, আর একটা কথা বলি, আমরা যখন মসজিদে যাব আল্লাহর নবী বলেছেন যখন তোমরা ইযা আতা আহাদুকুম লিস-সালাহ, ইযা আতা আহাদুকুম লিস-সালাহ, আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে কেউ যখন নামাজের জন্য মসজিদে যাবে, ভাইয়েরা আমার, ও আলা ইমামিন ও আলা ইমামি আলা হাল, আল্লাহর হাবিব বলেন ও ইমাম আলা হালিন, আল্লাহর রাসূল বলেছেন ইমামকে তোমরা মসজিদে যে অবস্থায় পাবে ওই অবস্থায় ইমামের সঙ্গে শরীক হবে। যদি রুকু কিংবা তার আগে পেয়ে যাও রাকাত আদায় হবে। এখন আপনি গেলেন যে দেখলেন ইমাম সিজদার দিকে যাচ্ছে, আপনিও আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে না, আপনিও সিজদায় চলে যাবেন, কিন্তু এই যে দুটো সিজদা দেবেন ও কিন্তু নামাজ আদায় হবে না, ও রাকাত হবে না। তথাপিও সিজদায় গেলে যে সওয়াব এটা আপনি পেয়ে যাবেন। সুবহান রাব্বিয়াল আলা পড়েছেন, সওয়াবটা পেয়ে যাবেন। আর আমাদের কি করে জানে না তো, ঠাটাই দাঁড়াই থাকে, ফের উঠলি তাই দাঁড়াবে, ফের উঠলি তাই নিয়ত করে। যেখানে যে অবস্থায় পাবেন ইমামকে মসজিদে ঢুকলে সেই অবস্থায় ইমামের সঙ্গে শরীক হয়ে যাবেন। এই মসলাগুলো আমাদের জানার দরকার আছে না নেই? আমরা দাঁড়াই থাকি যে এবার উঠলি তাই দাঁড়াবো, উঠলি তাই দাঁড়াবো। আমার একজন বলতে হুজুর ওই যে দোয়ার কথা বললেন, তা আমি যদি ইমামের পিছনে পড়ি তো একটু তোড়ে তোড়ে পড়বো, তাহলে আমি পিছনে পড়ে যাবো। আবার তোড়ে তোড়ে পড়ে লাভটা কি? যদি ভুল হয়ে যায় কত তোড়ে পড়বি, তার মানে বুঝতে কি বলবেন, শুধু ওই ফিটা বোঝা যাবে। আর এর মধ্যে যেমন আমাদের এই রোজার মাস আসছে না, রোজার মাসে দেখবেন একটা দোয়া পড়ে না 4 রাকাত অন্তর অন্তর, আছে না নেই? কি বলেন যে দোয়াটা, দোয়াটা কি? সুবহানাজিল মুলকি, মানে এইবারে সময় আসলে বই দেখে নেবেন নাকি কিতাব দেখে। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি। এই তো নাকি সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি নাকি, তাই তো, ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আচ্ছা, এভাবে সবাই পড়ে বলে মনে হয়? আমি তো রমজান মাসে এক তারাবি পড়াই, কিন্তু আমি চুপ করে থাকি, আমি পড়িনি, আমিও পড়িনি। তোরা যা পারিস করি কি ওদিকে, আমি ওর মধ্যে আমি চুপ করে বসে থাকি। আর ওদিকে ওদিকে কি করে ওই জায়গাটাতে একটু শুধু বোঝার, আর এদিকে যে কি করতে তার ঠিক নেই। ওইভাবে ফেসে আর ওই লাস্টে যেয়ে একটু করে ঠেলে ওঠে, তার মানে হুজুর আমার হয়ে গিয়ে দোয়া করেন, কি বলেন আল্লাহুম্মা, ওই বলে দোয়াটা করতে না, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, খালিকাল জান্নাতান নার, তার মানে লাস্টে সংকেত দিতে যে হুজুর হয়ে গেছে। আসলে শরীয়তে যে মসলা রয়েছে, মসলাটা শুনেন। তারাবিহ যে আমরা পড়ি, আসতেছে তারাবিহ টাইম, এইজন্য একটু বলে দেয় তারাবিহ এটা আরবি শব্দের বাংলাটা বুঝতে হবে। তারাবির বাংলা মানে কি? এই তো বাংলা মানে হচ্ছে আরাম করা। বাংলা মানে কি? আরাম করা। আচ্ছা, তারাবি পড়তে আরাম করে না ব্যায়াম বাদাই, গা ঘামাই ফেলতেছে, উঠবোস করতে করতে উঠোচ্ছার বড় যেটা মাছে যেন খুঁটো দেয়, দেখেন সিবি, শুধু এইরকম করে। ইমাম এমন চালান চালাচ্ছে, মুক্তাদিও শেষ, ইমামও শেষ, কি বল? অথচ নামাজটার নাম হচ্ছে আরামের নামাজ। কি নামাজ? আরামের নামাজ। তার মানে মশলায় বুঝাতে চাচ্ছে 4 রাকাত নামাজ পড়তে যত টাইম লাগবে তুমি ততটা সময় চুপচাপ বসে থাকো। কিন্তু আমাদের মহাবায়েরাম গল্প করবে, তাই আলেম ওলামা মুহাক্কিকগণের এই দোয়াটা চালু করে দিয়েছে। বসে না থেকে সিঁড়ে যাওয়া সওয়াব হবে, সিঁড়ে যাওয়ালে পেট ভরবে, তো ওই দোয়াটা পড়লে সওয়াবও হবে, গল্পটা বন্ধ হবে। তাই তোমাকে বলেছে ওটা দোয়াটা পড়ো।
তাহলে 4 রাকাত নামাজ পড়তে যদি 4 মিনিট লাগে তাহলে 4 মিনিট বিশ্রাম নাও, নিয়ে আবার 4 রাকাত শুরু করো। হ্যাঁ, এইভাবে করে তোমরা 20 রাকাত নামাজ আদায় করো। এর নাম হলো আরামের নামাজ, মানে তারাবির নামাজ। আর আমরা যাইয়ে মোটামুটি 5-7 রাকাত পড়তে গাটা ঘেমিয়ে উঠবস করতে খুলতে আসে না শুধু কি সর্বদা হ্যাঁ। তবে যদি নামাজের ভিতরে সময়কে যদি অল্পটা বাদ দিয়ে দেয় ভালো হয়। নামাজ যদি সঠিক না হলে অল্প হয়ে যাবে, হ্যাঁ কথাগুলো ভালো বলি। আর যদি পড়তে হয় এটাকে সুন্দর হবে, ওদের ধীরে স্থির হবে, একবার পড়বো ধীরে স্থির হবে, একবার পড়ব, 3বার পড়তে হবে সুন্দর করে। সুবহানাল্লাহ বলতে হবে, ওলা বলতে সুবহানাল্লাহ বলতে হবে, ওলা কাইফা করে দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ মালিকুল